হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। যারা এসএসসি 25 ব্যাচের আছো তারা কিন্তু ইতোমধ্যে তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ। সামনেই তোমাদের হচ্ছে হায়ার ম্যাথস পরীক্ষা আছে, সেজন্য হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মানে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে আমরা সলভ করব, যেগুলো হচ্ছে টেস্ট পেপারে প্রচুর পরিমাণে আছে এবং যেগুলো আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সুন্দর করে আমরা গুছিয়ে রেখেছি। সেই প্রবলেমগুলো হচ্ছে এখন আমরা সলভ করব এবং আজকের আলোচনায় আছে উচ্চতর গণিতের বা হায়ার ম্যাথসের, সেটা হচ্ছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এখন আমি যে প্রবলেমগুলি সলভ করাবো অবশ্যই তোমরা এই প্রবলেমগুলি একটু দেখে নিবে। তোমাদের অলরেডি করা আছে হয়তো, তাহলে তোমাদের আরেকবার রিভিশন হয়ে যাবে। আর যাদের করা নাই তারা হচ্ছে ভালো করে দেখে ফেলো এবং একবার প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, ওকে। ওগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এইসব প্রশ্ন তুমি আসলে ছেড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। অবশ্যই এই কয়েকটা প্রশ্ন অ্যাটলিস্ট শিখে যেতে হবে। তার মানে কি বাকি কিছু শিখবো না? অবশ্যই পুরো বইটি ভালো করে করতে হবে, কিন্তু এই প্রবলেমগুলিকে ছেড়ে যাওয়া যাবে না, এগুলো শিখেই যেতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে, ওকে, চলো শুরু করি। ওকে, যেহেতু তোমাদের বেশি সময় নাই, পরীক্ষার মাঝখানে তোমরা দেখবে, তার মানে এখানে আমরা প্রবলেমগুলি সলভ করার ক্ষেত্রে, ঠিক আছে, আমরা অত বেশি সময় নিব না, যাতে করে তুমি কম সময়ে আসলে রিভিশনটা দিতে পারো। ঠিক আছে, ওকে। তবে আমরা কিন্তু একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রত্যেকটা প্রবলেম সলভ করব, যাতে করে ওইটার মতো করে যদি ঘুরিয়ে আসে, যাতে তুমি সলভ করতে পারো একদম কনফিডেন্টলি। ওকে, আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এইটা, এম টু দি পাওয়ার এম রুট অফ আর এম ইকুয়ালস টু এম রুট অফ আর এম হোল টু দি পাওয়ার এম হলে এম এর মান কত? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো এটা সলভ করার চেষ্টা করি। ওকে, চলো শুরু করি। তাহলে শুরুতে আমরা দেখতেছি এখানে বেসটা নর্মাল আছে, কিন্তু পাওয়ারটা একটু উল্টাপাল্টা আছে। তো এম এর পাওয়ার কত? 1, আর রুট ওভার এম, তার মানে এখানে এম এর পাওয়ার কত? হাফ। তাহলে এখানে 1, এখানে হাফ, তাহলে যোগ করলে কত? 3/2। 1 আর 0.5 যোগ করলে কত আসে? 3/2, তাহলে 3/2 হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার এই পাশে চলে আসুন। এম রুট ওভার এম, এখানে বেসটাই একটু কঠিন। তাহলে এখানে পাওয়ার কত? 1, আর এখানে পাওয়ার কত আছে? হাফ। যেহেতু গুণ হবে তাহলে পাওয়ার কি? যোগ হয়ে যাবে। তাহলে কি হবে? 1 আর হাফ যোগ করলে কত হবে? 1.5। 1.5 মানে কি? 3/2। ওকে, আর তার পাওয়ার কত আছে? এম আছে। তার পাওয়ার কত আছে? এম আছে। শেষ। এরপরে দেখো এম টু দি পাওয়ার 3/2, আর এখানে কত? পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, পাওয়ার পাওয়ার কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে 3m/2, 3m বাই কত? 2। ঠিক আছে, এরপরে তোমরা একটু দেখো ভালো করে খেয়াল করে, যে এম টু দি পাওয়ার সামথিং, আবার এখানেও এম টু দি পাওয়ার সামথিং, এম টু দি পাওয়ার সামথিং, এখানেও এম টু দি পাওয়ার সামথিং। যেহেতু এই দুটো সমান, তার মানে সামথিং ইকুয়ালস টু সামথিং, মানে পাওয়ারগুলি কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তার মানে আমরা জোর গলায় বলতে পারি যে এখান থেকে আমরা বলতে পারি পাওয়ারগুলি সমান হয়ে যাবে। তাহলে এম টু দি পাওয়ার 3/2 সেটা হবে 3m/2। ঠিক আছে, ওকে। তাহলে এবার এম এর মান বের করতে হবে, তাহলে এমটাকে সলভ করতে হবে। তাহলে দেখো এখানে পাওয়ার কিন্তু 3/2, আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে স্কোয়ার করলে কী হবে? 3/2 তার স্কোয়ার, আবার এখানে 3m/2 তারও কি? স্কোয়ার। তাহলে পাওয়ার পাওয়ার কি? গুণ হয়ে যায়। 2 আর 2 কাটা, তাহলে এম এর পাওয়ার কত? 3, আর এখানে কত? 3 স্কোয়ার কত? 9, 2 স্কোয়ার কত? 4, আর এম স্কোয়ার মানে কি? এম স্কোয়ার। ঠিক আছে, ওকে। বোথ সাইড থেকে আমরা এম স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে কত থাকবে বলো তো? এখানে থাকবে এম, আর এখানে থাকবে কি? 9/4। তাহলে এম এর ভ্যালু কত? 9/4। এম এর ভ্যালু হচ্ছে 9/4। তাহলে আমরা এম স্কোয়ার কাটাকাটি করতে পারি, কারণ এম 0 না। এম কি? 0 না, তাহলে 0 টু দি পাওয়ার 0 হয়ে যাবে। এম 0 না, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এম নট ইকুয়ালস টু 0, এম 0 না, এই জন্য আমরা এম স্কোয়ার দিয়ে কাটাকাটি করতে পারি। শেষ। কত সহজে একটা অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে, প্রায়ই পরীক্ষায় আসে এটা। এরপর আসো এই অঙ্কটা। ওকে, দেখো বরিশাল বোর্ডে আসছে, এটা কিন্তু আরও অনেকবার আসছে। ঠিক আছে, এখানে জায়গা হবে না বলে আমরা সবগুলি লিখি নেই। হ্যাঁ, আবার দেখো এটা একই অঙ্ক, ঢাকা বোর্ডে 22-এ আসছে। ঠিক আছে, একই অঙ্ক। সো জায়গা হবে না বলে এটাকে হচ্ছে আমরা এখানে দেইনি। ওকে, তাহলে প্রশ্নে কি বলেছে দেখো। প্রশ্নে বলেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত? 0। আচ্ছা, এটা করবো না আগেরটা করবো? আগেরটা করি, এটা বেস্ট, কারণ এটা তো ছোট অঙ্ক, এটা একটু বড় অঙ্ক, একই অঙ্ক সেম। ওকে, তাহলে দেখো কি বলেছে এখানে। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই সবগুলি জিনিস হচ্ছে সমান, এই সবগুলি জিনিস হচ্ছে সমান, আর এবিসি কত? 1। দেন প্রমাণ করতে হবে এটা কত? 1, এটা কত? 1। আচ্ছা, যখনই তুমি দেখবা কোনো একটা প্রশ্নে এরকম 3-4টা সমান আছে, 3-4টা কি আছে? সমান আছে, তো তখন তুমি কি কে ধরে নিবা বা কিছু একটা ধরে নিবা। তাহলে কিছু একটা ধরে নিবা, তাহলে চলো আমরা ধরে নিই।
তাহলে ধরি এই সবাইকে কিছু একটা ধরে নিই। তাহলে দেখো এটার মানে কি জানো তো, যে এটার পাওয়ার হচ্ছে, এর পাওয়ার হচ্ছে 1/x, এক্স রুট অফ কত এ, ঠিক আছে, তার মানে এর পাওয়ার 1/x। আবার ওয়াই রুট অফ কত বি, ওয়াইথ রুট অফ বি মানে nth রুট ওরকম আর কি। তাহলে বি এর পাওয়ার হচ্ছে 1/y, সি এর পাওয়ার হচ্ছে 1/z। ওকে, তার মানে আমরা বলতে পারি যে এই পচা চেহারাটা আসলে 1/x বোঝায়, এই পচা চেহারাটা আসলে 1/y বোঝায়, আর এই পচা চেহারাটা আসলে 1/z বোঝায়। তো আমরা সবাইকে কে ধরে নিলাম, তার মানে কি এটাও কে, এটাও কে, এটাও কে, সবাইকে। তাহলে এখান থেকে আমি জোর গলায় বলতে পারি যে প্রথমটা হচ্ছে কে, আবার বলতে পারি 2 নাম্বারটাও কত কে, আবার বলতে পারি 3 নাম্বারটাও কত কে, সবাই তো কে, সবাই কি কে। আচ্ছা, এখন তুমি দেখো যে এখান থেকে কী লিখতে পারি, ঠিক আছে, দেখো কি লিখতে পারি, যে বোথ সাইডের পাওয়ারকে, বোথ সাইডের পাওয়ার আমরা এক্স তুলতে পারি, বোথ সাইডের পাওয়ার এক্স তুলতে পারি। তাহলে তোমার কী হবে, এখানে যদি পাওয়ার এক্স তুলো x/x, আর এখানে পাওয়ার কী হবে এক্স, মানে পাওয়ারকে এক্স দিয়ে গুণ করছি আর কি সোজা কথা, বা বোথ সাইডে পাওয়ার হচ্ছে এক্স তুলছি। ওকে, বোঝা যায়, ঠিক আছে, এখানেও পাওয়ার এক্স, এখানেও পাওয়ার এক্স। তাহলে এখানে এক্স এক্স কাটাকাটি, তাহলে কত 1, মানে পাওয়ার 1 হয়ে গেল, আর এখানে কে এর পাওয়ার কত এক্স, তাহলে এটা 1 নাম্বার। একইভাবে এখানে পাওয়ার ওয়াই তোলা, তো ওয়াই তুলে কি আসবে, কে এর পাওয়ার কত হবে ওয়াই, এটা 2 নাম্বার। এখানে পাওয়ার জেড তোলো, তাহলে এখানে কী হবে, কে এর পাওয়ার কী হবে জেড, এটা 3 নাম্বার, শেষ। এরকম যখন অনেকগুলি জিনিস ইকুয়াল দেওয়া থাকবে তখন তোমার প্রথম কাজই হবে, একদম প্রথম কাজ হবে যে কে ধরে ফেলা বা পি ধরে ফেলা, মানে কিছু একটা ধরে ফেলা যেটা প্রশ্নের মধ্যে নাই। যেমন পি এখানে ধরা ঠিক হবে না, কারণ এখানে পি কিন্তু প্রশ্নের মধ্যে আছে। তাহলে কিউ ধরো, অন্য কিছু ধরো, মানে যেটা প্রশ্নের মধ্যে নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এভাবে করে ফেলতে পারি, এ হচ্ছে কে এর পাওয়ার এক্স, বি হচ্ছে কে এর পাওয়ার ওয়াই, সি হচ্ছে কে এর পাওয়ার জেড। এবার দেখো একটা সম্পর্ক দেয়া আছে, একটা সম্পর্ক দেয়া আছে, কী সম্পর্ক দেয়া আছে, এখানে একটা সম্পর্ক দেয়া আছে, সম্পর্কে বলতেছে, কি বলছে দেখো তো, যে এবিসি কত 1, এই যে দেখো এবিসি হচ্ছে 1। তাহলে এর মানও আমরা কে এর মাধ্যমে পেয়েছি, বি এর মানও কে এর মাধ্যমে পেয়েছি, সি এর মানও কে এর মাধ্যমে পেয়েছি। তাহলে সবগুলি মান আমরা কে এর মাধ্যমে লিখে ফেলি, সবগুলি মান আমরা কে এর মাধ্যমে লিখি। তাহলে এ কত এক্স, কে এর পাওয়ার এক্স, বি হচ্ছে কে এর পাওয়ার ওয়াই, সি হচ্ছে কে এর পাওয়ার জেড, তাহলে এটা কত 1, তাই তো। সব মান বসাই দিলাম আমরা, এ এর মান কে এর মাধ্যমে, বি এর মান কে এর মাধ্যমে, সি এর মান কে এর মাধ্যমে, সব মান কিন্তু আমরা বসাই দিচ্ছি, একদম ইজি, পানি ভাত, একদম সব মানগুলি বসাই দিচ্ছি। ওকে, এবার দেখো গুণের সময় পাওয়ার যোগ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড। আর 1কে আদর করে আমরা কে টু দি পাওয়ার 0 বলতে পারি, 1কে আদর করে আমরা কি বলতে পারি, কে টু দি পাওয়ার 0 বলতে পারি, কে টু দি পাওয়ার 0। ওকে, এইবার তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি, এখানে যেহেতু বেস মিলে গেছে তাহলে পাওয়ারও মিলে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেটা কত হবে 0 হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেটা কত হবে 0 হবে, শেষ, গেল, বোঝা গেল। তাহলে আমরা এই অংশটা থেকে নিয়ে আসলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত 0, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস 0 হলে প্রমাণ করো এটাই কষ্ট কত 1, শেষ। আসলে মেইন কথাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হলে প্রমাণ করো এই জিনিসটা কত 1। দেখো পরের অঙ্কটা কিন্তু তাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হলে এই জিনিসটা 1 প্রমাণ করো, একই অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা তোমরা নিজেরা করবা, আগেরটা আমি করে দিচ্ছি, ডু ইট বাই ইয়ার সেলফ। ওকে, আগেরটা আমি করে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি, চলো করে দিই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই ভদ্রলোক কত 1, এই যে এই ভদ্রলোক হচ্ছে, এই ভদ্রলোক কত 1 প্রমাণ করতে হবে, যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত 0। আচ্ছা চলো তাহলে, ওকে একটা স্লাইড নেই। ওকে, তাহলে আমরা কি পেয়েছি অলরেডি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত 0 এটা পেয়েছি। আর দেখাইতে হবে 1/px py 1/px p টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1, আর এখানে কি আছে py pz 1 py p মাইনাস জেড প্লাস 1, তাহলে এক্স ওয়াই ওয়াই জেড, তাহলে এখানে জেড এক্স হবে, বুঝাই যাচ্ছে এক্স জেড আর কি, এরকমই হবে জেড মাইনাস এক্স প্লাস 1, জেড মাইনাস এক্স, আচ্ছা তাহলে জেড মাইনাস এক্স প্লাস 1, হ্যাঁ কারণ জেড এক্স তো, হ্যাঁ ঠিক আছে, সিরিয়াল তো জেড এক্সই হবে। চক, এটা হচ্ছে প্রশ্নটা।
তাহলে এই অঙ্কটা আমাদের এখন সলভ করতে হবে। তাহলে এখন আমরা কী করতে পারি দেখো, এখন এই অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কী আছে দেখো, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স একটা মিল আছে, কিন্তু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স একটা মিল আছে। ওকে, তাহলে আমরা যে কোনো একটাকে টার্গেট করতে পারি, যে পুরো অঙ্কটাকে আমরা এক্স ওয়াই নিয়ে আসবো, অথবা ওয়াই জেডে নিয়ে আসবো, বা জেড এক্সে নিয়ে আসবো। অনেকে করে কি অঙ্কটা মুখস্থ করে, দরকার নেই, হয় পুরাটাকে এক্স ওয়াই নিয়ে আসো, নাহলে ওয়াই জেডে নিয়ে আসো, নাহলে জেড এক্সে নিয়ে আসো, যে কোনো একটা নিয়ে আসো, শেষ হয়ে যাবে, পানি একদম পানি। সে আমরা এক্স ওয়াই নিয়ে আসবো, সে আমরা কি নিয়ে আসবো, এক্স ওয়াই নিয়ে আসবো। তাহলে আমরা এটাকে এরকম বলতে পারি, ওকে দেখো ওয়াইটা এই পাশে গেলে কি আসবে, দেখো তো এটা আসবে না, ওয়াইটা এই পাশে গেলে কী হবে, এক্স প্লাস জেড হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াইকে আদর করে আমরা বলতে পারি এক্স প্লাস জেড। ঠিক আছে, আমরা এক্স আর জেডের মধ্যে রাখতেছি সবাইকে, কার মধ্যে রাখতেছি, এক্স আর জেডের মধ্যে, এক্স আর জেডের মধ্যে রাখতেছি। ওকে, এরপরে দেখো পরেরটা ওয়াই আর জেড আছে, তাই তো। তাহলে এখন তো এটার কি করা যায়, এটা উল্টে দেওয়া যায়, পি টু দি পাওয়ার মাইনাস জেড মানে তো 1 পি টু দি পাওয়ার জেড, তাই তো, মানে একটু উল্টে লিখলাম আর কি। আর এখানে কি করা যায় দেখো তো, এখানে এখানে আমরা জেডকে কি লিখতে পারি, দেখো জেড কি, মাইনাস এক্স মাইনাস ওয়াই, জেড মানে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে এক্স ওয়াইয়ে চলে যাচ্ছে, তাহলে এখন আমরা এটাকে আমরা এভাবে লিখি, এটাকেও উল্টায় দিই। ঠিক আছে, এটাকেও আমরা উল্টায় দিলাম। ওকে, তাহলে আমরা এটাকে রেখে দিই এরকমভাবে, এটাকে রেখে দিই, আর এখানে আমরা লসাগু নেই, এলসিএম লসাগু। তাহলে কি আসবে, পি ওয়াই প্লাস 1 প্লাস পি জেড, আর এখানে কত 1, আর এখানে লসাগু নিলে কি আসবে, লসাগু তো সবাই পারো নিশ্চয়ই, এই লেভেলে এসে তোমাদের লসাগু শেখানোর কোনো মানে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, সবাই এগুলো তোমরা বুঝতেই পারতেছো। নিচে আমরা লসাগু নিয়েছি, এলসিএম নিয়েছি। ওকে, তাহলে লসাগু নিলে কী হবে, 1 দিয়ে পিএক্স, তাহলে পিএক্স পিজেড হবে, পিএক্স পিজেড, আর পিজেড যদি হয় 1 দিয়ে, তাহলে পিওয়াই পিজেড, পিওয়াই পিজেড। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা লসাগুটা নিজেরা করতে পারবে এবং তোমরা কারেক্টলি করতে পারবে। ওকে, তাহলে এটা গেল। এখন আমরা এরপরে কি করতে পারি, এরপরে যেটা করতে পারি, নিচেটা উপরে উঠে যাবে, ভগ্নাংশ তো, ফ্র্যাকশন তো, লাভ দিবে। আচ্ছা, তাহলে পরের লাইনটা কী হতে পারে, পরের লাইনটা আমরা এখানে লিখতেছি, তারপরে আমরা স্লাইড চেঞ্জ করব, পি এক্স প্লাস জেড প্লাস 1, উপরে পি জেড চলে যাবে, নিচে কী হবে বলো তো, গুণের সময় পাওয়ার যোগ হবে, ওয়াই প্লাস জেড হয়ে যাবে, ওয়াই প্লাস জেড, এটা 1, আর এখানে কত, পি জেড, পি জেড, আর এখানে কী হবে, পি এক্সটা উপরে উঠে যাবে, আর এদের গুণ হলে এক্স প্লাস জেড হবে। তোমাদের কিন্তু বলছিলাম আমি, আমার টার্গেট কি, এক্স আর জেডের মধ্যে নিয়ে আসা, যেহেতু শুরুতে আমি এক্স আর জেড পেয়েছি, দেখো শুরুতেই এক্স আর জেড পেয়েছি, তাহলে সবাইকে আমি এক্স আর জেডের মধ্যে নিয়ে আসবো, শেষ, সবাইকে আমি এক্স আর জেডের মধ্যে নিয়ে আসবো। তো এখানেও কিন্তু এক্স আর জেড চলে আসছে, দেখছো, এই যে এটা যা, এটা কিন্তু তাই, দেখো নিচে কিন্তু তাই আছে, ভালো করে খেয়াল করো, এক্স আর জেড কিন্তু চলে আসছে, দেখো এই যে পি এক্স প্লাস জেড প্লাস 1, একই জিনিস, পি এক্স প্লাস জেড প্লাস 1, একই জিনিস, সেম জিনিস, একদম সেম, একদম সেম। তাহলে দুইটা মিলে গেছে, শুধু এইটা একটু পচা, এটা এক্স জেড নাই, এখানে ওয়াই জেড আছে, এর একটু পচা, তাহলে এটা কি একটু মানুষ বানানো দরকার। এখন তুমি একটু চিন্তা করো যে আমাদের লাগবেটা কি, আমরা কি এতে খুশি নাকি, মানে আমরা কি ওয়াই জেড পেয়ে খুশি, না আমরা ওয়াই জেড পেয়ে খুশি না, কারণ আমরা জানি সব যোগ করে কত আনতে হবে, 1 আনতে হবে, তার মানে উপরে নিচে কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে 1 হয়ে যাবে, তাই না, তার মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকতে হবে। তাহলে এটা কিন্তু প্যাটার্ন মেনটেন করতেছে, এটাও প্যাটার্ন মেনটেন করতেছে, ও প্যাটার্ন মেনটেন করতেছে না। তাহলে এখন আমি যদি একটু চিন্তা করো, উপরের নিচে যদি পি এক্স দিয়ে গুণ করে দিই, উপরের নিচে পি এক্স দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা পি এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটার নাম কী হবে, 1 হয়ে যাবে পি এক্স, আর এখানে একটা পি এক্স আসবে না, উপরে নিচে আমরা পি এক্স দিয়ে গুণ করে দিলাম, মানে পি টু দি পাওয়ার এক্স, পি এক্স বলতে পি টু দি পাওয়ার এক্স, সংক্ষেপে বলতেছি পি এক্স। ওকে, উপরে নিচে আমরা পি টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম, বললাম তো কেন করলাম, কারণ গুণ করা মানেই হচ্ছে, দেখো একটু বুঝো, এই যে গুণটা করলাম, এতে কী হবে, জেড প্লাস এক্স হবে না, এই দেখো জেড প্লাস এক্স মিলতেছে, আবার এটা পি এক্স, এই দেখো পি এক্স মিলতেছে, আর এখানে কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে পাওয়ারে, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কি 0, তাহলে পি টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে কি এটা মিলে যাচ্ছে। আবার বলছি যে পি এক্স দিয়ে কেন গুণ করলাম,
কারণ এই গুণের ফলে এখানে হবে এক্স প্লাস জেড, এই দেখো এক্স প্লাস জেড, আর এখানে তো পি এক্স, এই যে পি এক্স দুইটা মিলছে, আরেকটা লাগবে কত 1। দেখো এখানে পি এক্স গুণ করার ফলে পাওয়ারটা কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কি 0, তাহলে পি এর পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে কি 1, এই যে 1 মিলে গেছে। বুঝা গেল লজিকটা ক্লিয়ার? কেন এটা করলাম উপরে নিচে, কেন পি টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম, সবাই বুঝতে পেরেছো? ওকে, এরপরের লাইনটা কী হবে? এরপরে তো একটা লাইন বাকি আছে, অঙ্ক শেষ। তাহলে প্রথমটা তো যা আছে তাই, পি এক্স প্লাস জেড, আর এটা কত 1, আর এখানে কি হলো দেখো উপরে কি পি এর পাওয়ার এক্স প্লাস জেড, পি এর পাওয়ার এক্স প্লাস জেড, আর নিচে কি হলো, নিচে তো এটাই হলো, পি এক্স হলো, পি এক্স প্লাস জেডই হলো, আবার 1ই হলো, তাই না? আবার লাস্টেরটা তো লাস্টেরটাই আছে, আমাদের কিন্তু অঙ্ক শেষ। দেখো এই অঙ্কটা অনেকের কঠিন লাগে, অনেকে করে মুখস্থ করে এটা, বাট আলটিমেটলি এটা মুখস্থ করার কিছু নাই। তুমি যে কোনো দুইটাকে টার্গেট করবা, হয় এক্স ওয়াই, নাহলে ওয়াই জেড, নাহলে জেড এক্স, যে কোনো দুইটাকে তুমি কী করবা টার্গেট করবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে, শেষ। এবার দেখো সবার বেজ মিলে গেছে, বেজ মানে কি, মানে ভূমি, ভূমি বলতে আমি বোঝাচ্ছি যে হর কিন্তু সবার মিলে গেছে। ওকে, এবার তাহলে আমরা কি নিতে পারি, লসাগু নিতে পারি, লসাগু নিলে অঙ্ক শেষ। তাহলে লসাগু কত হবে, পি এক্স প্লাস জেড, আর এটা কত 1, তাহলে এখান থেকে কত আসবে 1 আসবে, পরেরটা কত আসবে এটাই আসবে, পরেরটা কত আসবে পি এক্স আসবে। দেখো কাটাকাটি না, একই জিনিসটা উপরে নিচে। সো এবার কী হবে, কাটাকাটি, এই যে কাটি। ওকে, অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 1, অ্যান্সার আসবে 1, শেষ, প্রমাণিত। বুঝছো কী করছি? আমি কিন্তু পুরো অঙ্কটাকে এক্স জেডে নিয়ে আসছি, মানে জেড এক্সে নিয়ে আসছি, বা এক্স জেডে নিয়ে আসছি। তুমি এক্স ওয়াইয়ে নিয়ে আসো, অথবা ওয়াই জেডে নিয়ে আসো, বা জেড এক্সে নিয়ে আসো, তোমার ইচ্ছা, তুমি যেমনি করো অঙ্কটা কিন্তু মিলবে। তোমার টার্গেট থাকবে যে সবার নিচে জানি এক জিনিসই আসে, যেমন এটার নিচে যা আছে এটার নিচেও জানি একই জিনিসই আসে, এই জন্য এমন কিছু দিয়ে গুণ করতে হবে উপরে নিচে, এটার নিচেও জানি একই জিনিসই আসে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক হয়ে গেল। তাহলে এটার করা দরকার নেই, একই অঙ্ক। এবার আসো এটা আরেক ধরনের অঙ্ক, এটা আর এটা একই ধরনের অঙ্ক, এটা একই একদম সেম, ভাই এই দুটো হচ্ছে ভাই একদম সেম। ওকে, এটা যা কথা এটা একদম সেম অঙ্ক। সো এটা একটু ছোট, এটা না করে আমরা এটা করি, একই কথা একদম সেম। ওকে, আচ্ছা, তাহলে দেখো মনে রাখবা যখনই অনেকগুলি জিনিস এরকম ইকুয়াল দেয়া থাকবে, ঠিক আছে, তখন তুমি তাকে কিছু একটা ধরে নিবা। অনেকগুলি জিনিস ইকুয়াল দেয়া আছে, দেখো এটাই কষ্ট এটা, তো সবাইকে যেহেতু কে আগে থেকেই আছে, তো তুমি অন্য কিছু ধরে নাও। সবাইকে তুমি কি ধরবা, সবাইকে তুমি কি ধরা যায়, পিও আছে, এবিসিও আছে, তো অন্য কিছু একটা ধরে নাও তুমি কিছু একটা ধরে নাও, মানে তোমার ইচ্ছা মতো কিছু একটা ধরে নাও। তাহলে ধরি সবাইকে অন্য কিছু একটা ধরে নাও, তাহলে ধরি যে এই যে লগ এ টু দ্য বেস কে বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু লগ কে টু দ্য বেস বি আর মাইনাস পি ইকুয়ালস টু লগ, ঠিক আছে, কে টু দ্য বেস সি, নিচে কী হবে পি মাইনাস কিউ। এই সবাইকে কে ধরো না, কে তো আগে থেকেই আছে, তো তুমি অন্য কিছু একটা ধরো, পি কিউ আরও তো দেয়া আছে, এবিসিও দেয়া আছে, সে এরা সবাই হচ্ছে কে ড্যাশ। ওকে, সবাই হচ্ছে কে ড্যাশ, কে ধরতে পারতেছে না, তাহলে কে ড্যাশ বা কে প্রাইম যাই বলো আর কি। আচ্ছা, তার মানে এখন ভালো করে খেয়াল করো যে এই ভদ্রলোকও কিন্তু কে ড্যাশ, এই ভদ্রলোকও কিন্তু কে ড্যাশ, আবার এই ভদ্রলোকও কিন্তু কে ড্যাশ, তাহলে সবাই কে ড্যাশ। ওকে, তাহলে আমি চোখ বন্ধ করে কি বলতে পারি, তাহলে চোখ খোলা রেখেই বলি, বন্ধ করার দরকার নেই নাকি। তাহলে আমরা চোখ খোলা রেখে কি বলতে পারতেছি যে প্রথমটা হচ্ছে কে ড্যাশ, তার মানে কি উপরেরটা হচ্ছে নিচেরটা ইন্টু কে ড্যাশ, লগ এটা সেটা হচ্ছে কে ড্যাশ ইন্টু কিউ মাইনাস আর। দেখো তো ঠিক আছে কিনা, এই জিনিস হচ্ছে কে ড্যাশ, তাহলে উপরেরটা হচ্ছে নিচেরটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে একইভাবে পরেরটা উপরেরটা হবে নিচেরটা গুণ হয়ে যাবে, কে আর এখানে কত বি, তাহলে কে ড্যাশ এটা গুণ হয়ে যাবে, তাহলে পি মাইনাস কিউ। ওকে, তাহলে পরেরটা কী হবে, পরেরটা একই রকমভাবে তোমরা বুঝতেই পারছো, পরেরটা কী হবে, নিচেরটা পি মাইনাস কিউ। ওহো, এটা আর মাইনাস পি, এটা পি মাইনাস কিউ, এটা পি মাইনাস কিউ, এটা আর মাইনাস পি, এটা আর মাইনাস পি, ঠিক আছে। ওকে, এইবার একটা ইম্পর্টেন্ট বিষয় আছে,
এইবার একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আমরা এই পর্যন্ত করতে পেরেছি, ঠিক আছে, এই পর্যন্ত আর কোনো প্যারা হয়নি আমাদের, ওকে, এই পর্যন্ত করতে পেরেছি। এখন একটা বিষয়, আমরা একটু স্লাইডটা চেঞ্জ করি, হ্যাঁ। তাহলে আমরা যা যা পেয়েছি, তো শুরুতে আমরা পেয়েছি লগ এ টু দ্য বেস কে, সেটা হচ্ছে কে ড্যাশ ইন্টু এ কে ড্যাশ হচ্ছে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এর পাওয়ার এই জিনিস, বি এর পাওয়ার এই জিনিস, সি এর পাওয়ার এই জিনিস, এর পাওয়ার এই জিনিস, বি এর পাওয়ার এই জিনিস, সি এর পাওয়ার এই জিনিস, পাওয়ারে আছে। তো এই পাওয়ারে কিন্তু আছে, তাই তো? তাহলে এবার এ যুক্ত অংশটাকে এটা দিয়ে আমরা গুণ করে দিব, বি যুক্ত অংশটাকে এটা দিয়ে গুণ করে দিব, সি যুক্ত অংশটাকে এটা দিয়ে গুণ করে দিব। কেন করবো একটু পরে বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওকে, তাহলে এই যে এ যুক্ত অংশটাকে আমরা ওই যে এর পাওয়ারটা দিয়ে গুণ করে দিব, এর পাওয়ারটা দিয়ে গুণ করে দিব। তাহলে এর পাওয়ার কী ছিল? কিউ স্কোয়ার কিউ আর প্লাস আর স্কোয়ার। দেখো এর পাওয়ারে এটা ছিল না, ওকে। তাহলে এ যুক্ত অংশটাকে এর পাওয়ারটার দিয়ে গুণ করে দিব। এখন কেন গুণ করব, কেন গুণ করব একটু পরে বুঝবো, এখনই বুঝবো একটু পরে। কেন আমরা এই গুণটা করতেছি, কেন আমরা এই গুণটা করতেছি? গুণটা করার পেছনে কারণ হচ্ছে লগের ক্ষেত্রে পাওয়ার কই যায়, সামনে যায় না। লগের ক্ষেত্রে পাওয়ার যায় সামনে, তাহলে সামনেরটাও কই যাবে, পাওয়ারে। তাহলে সামনের অংশটাকে আমরা পাওয়ারে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমরা পরের লাইনটা লিখতে পারি আদর করে, সেটা হচ্ছে যে এই জিনিসটা এর পাওয়ারে চলে যাবে। এর পাওয়ারে যাওয়া মানে কি, কিউ স্কোয়ার কিউ আর প্লাস কি আর স্কোয়ার, এটা পাওয়ারে চলে গেল, ওকে। আর এই পাশে কি থাকলো, কে ড্যাশ। সবাই দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ কিউব মাইনাস কি বি কিউবের ফর্মুলা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 1 নাম্বার, ঠিক আছে। তাহলে এ যুক্ত অংশটাকে এর পাওয়ার দিয়ে গুণ করেছি। তাহলে এবার তোমরাই বলো, বি যুক্ত অংশটাকে বি এর পাওয়ার দিয়ে গুণ করতে হবে, সি যুক্ত অংশটাকে সি এর পাওয়ারটা দিয়ে গুণ করতে হবে। তাহলে তাই যদি হয়, তাহলে অনুরূপভাবে আমরা কি বলতে পারি, অথবা তুমি পরীক্ষার হলে সবগুলি দেখায় দিও, ঠিক আছে। আমরা একটু শর্টকাটে করতেছি, অনুরূপভাবে। পরীক্ষার হলে তুমি সবগুলিকে দেখায় দিও, আমরা লিখতেছি অনুরূপভাবে, অনুরূপে বা অনুরূপভাবে যাই বলি, ঠিক আছে। বি এর ক্ষেত্রে যদি আমি গুণ করি তাহলে কি হবে, তাহলে দেখো এই ভদ্রলোককে তুমি যদি এই পাওয়ারটা দিয়ে গুণ করো সামনে, তাহলে ও কি পাওয়ারে উঠে যাবে না? এই পাওয়ারটা দিয়ে তুমি যদি এই ভদ্রলোককে গুণ করো, এই যে এটাকে যদি গুণ করো, ঠিক আছে, সামনেরটা পাওয়ারে উঠে যাবে। তাহলে আমাদের পরের লাইনটা কেমন হবে, এটা পাওয়ারে উঠে যাবে, কি উঠবে, আর স্কোয়ার আর পি পি স্কোয়ার, আর স্কোয়ার আর পি পি স্কোয়ার। আর এই পাশে কি হবে, এই পাশে তো এরকমই গল্প হবে, কারণ তুমি দেখো তুমি এই পাশে গুণ করছো মানে কি এই পাশেও গুণ করবা, তাই এই পাশে কি গুণ করবা, আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার, তাহলে আর কিউব মাইনাস পি কিউব, ওকে, এ কিউব মাইনাস বি কিউব আবারও হবে, তাহলে আর কিউব মাইনাস কি পি কিউব। তাহলে এটা 2 নাম্বার, এটা 2 নাম্বার। আবার একই সাথে তুমি এটাও লিখতে পারো যে সিয়ারটা তো আর বোঝানো দরকার নেই, বুঝতেই পারতেছো, পাওয়ারে কি উঠবে, পি স্কোয়ার, এখানে জায়গা হচ্ছে না, ওকে আচ্ছা এখানেই লিখি, নাহলে সবগুলি একসাথে পাবা না। তাহলে এটা পাওয়ার হবে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এই পাশে কি হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, শেষ। সরি, পি কিউব মাইনাস কিউ কিউব, এটা 3 নাম্বার, শেষ। আমাদের ঝামেলাপাতি যা ছিল সব কিন্তু আমরা গুছায় ফেলছি, ওকে, ঝামেলাপাতি যা ছিল সব কিন্তু আমরা গুছায় ফেলছি। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইকুয়েশন, আবার এটা একটা ইকুয়েশন, এবং একই সাথে এটা আরেকটা ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন, 3টা ইকুয়েশন দেখতে পাচ্ছি, 3টা ইকুয়েশন দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এটা গুণ করলাম, কারণ গুণ করলেই পাওয়ারে চলে যাচ্ছে, গুণ করলেই পাওয়ারে চলে যাচ্ছে, যেটা আমাদের দরকার ছিল, এই যে এর পাওয়ারে এটা নিয়ে যাওয়া দরকার ছিল, বি এর পাওয়ারে এটা নিয়ে যাওয়া দরকার ছিল, ওকে, সেটা কিন্তু আমরা করেছি। এর পাওয়ারে এটাকে নিয়ে গেছি, বি এর পাওয়ারকে সি এর পাওয়ারে এটা মিলে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা এই 3টে ইকুয়েশন যোগ করে দিব, সিম্পলি 3টে ইকুয়েশন যোগ করে দিব, ওকে। তাহলে যদি তুমি যোগ করে দাও তাহলে হোয়াট উড হ্যাপেন,
যোগ করলে আসলে কি হবে, তুমি 1 যোগ 2 যোগ 3, 3কে যোগ করো। যোগ করা মানে কি, বামের সাথে বাম যোগ, মানে এই বিশালটার সাথে এই বিশালটা, এর সাথে এটা যোগ হবে, আর ডানের সাথে ডান যোগ হবে। ওকে, তাহলে এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোক, এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোক। তাহলে তুমি চিন্তা করো যে লগের বেস কত কে, এখানেও লগের বেস কত কে, এখানেও লগের বেস কত কে, লগের বেসে কোনো ঝামেলা নাই। ওকে, এবার তুমি এই টোটাল জিনিসটাকে তুমি মনে করো যে এটা হচ্ছে গরু, ঠিক আছে, আর এটাকে তুমি মনে করো যে এটা কি তোমার, এটা ছাগল, আর এটা হচ্ছে তোমার ভেড়া, ঠিক আছে, তুমি যোগ করতেছো। তাহলে লগ গরু প্লাস লগ ছাগল প্লাস লগ ভেড়া, লগের সময় প্লাস হলে কি গুণ হয়ে যায় না, লগের সময় প্লাস হলে কি হয়, গুণ হয়ে যায়। তার মানে আমরা একবারে বলতে পারতেছি, তোমরা প্লাসটা দেখাবা, এখানে জায়গা কম এবং তোমাদের সময়ও কম, এই জন্য প্লাসটার দেখাচ্ছি না, আমি উপরেই তো বলে দিছি প্লাস করতেছি। তো প্লাস করলে আলটিমেটলি কী হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে। তোমার যদি আমি বলি যে লগ এ বি সি, আমি তোমার বললাম লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, প্লাস প্লাস কখন হয়, গুণ থাকলে প্লাস হয়, আবার প্লাস থাকলে গুণ হবে, একই কথা। গুণ থাকলে প্লাস হয়, তাহলে প্লাস থাকলে গুণ হবে। তো যেহেতু আমরা এইটা প্লাস এইটা প্লাস এটা করতেছি, এই যে এইটা প্লাস এটা প্লাস এটা করতেছি, তাহলে পরের লাইনটা গুণ হয়ে যাবে। তার মানে কি, লগের বেসকেই থাকবে এবং এই বিশালটা এই বিশালটা এই বিশালটা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, তাহলে এর পাওয়ার কিউ স্কোয়ার কিউ আর আর স্কোয়ার, এটা যে কি ইম্পর্ট্যান্ট অঙ্ক, হ্যাঁ, এগুলো গুণ হয়ে যাবে কিন্তু। আর বি এর পাওয়ার কি, আর স্কোয়ার আর পি পি স্কোয়ার, আর সি এর পাওয়ার কি, পি স্কোয়ার পি কিউ কিউ স্কোয়ার, শেষ, সব গুণ হয়ে গেল, ঠিক আছে। করছি কিন্তু যোগ, কিন্তু লগের সময় যোগ করলে গুণ হয়ে যায়, করছি যোগ কিন্তু হয়ে গেছে গুণ। এবার ডান পাশেও তো যোগই করতে হবে, এখন ডান পাশ তো খুবই সহজ, এইটা যোগ এইটা যোগ এইটা, তো এটা তো বুঝতেই পারতেছে কী হবে, কে ড্যাশ যদি কমন নাও তাহলে তোমার কী হবে, কিউ কিউব মাইনাস কি আর কিউব প্লাস এখানে কী হবে আর কিউব মাইনাস পি কিউব প্লাস এখানে কী হবে পি কিউব মাইনাস কি কিউব, একদম পানি ভাত। তো বোঝা যাচ্ছে সব কাটাকাটি কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সব কাটাকাটি গিয়ে যে কিউ কিউব কাটা, আর কিউব কাটা, পি কিউব কাটা, একদম সব কাটাকাটি। তাহলে এই পার্টে কত, কে ড্যাশ ইন্টু জিরো, কে ড্যাশ ইন্টু জিরো, তার মানে জিরো। তাহলে ডান পাশ কত আছে, জিরো আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে বলো, অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, অ্যান্সারটা দাঁড়াচ্ছে যে লগ তার বেস কে সাথে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা আবার লিখতে হবে। ওকে, আচ্ছা এই জিনিসটা আচ্ছা লিখি, যেহেতু আমার একটু জায়গার সংকট এখানে, নতুন স্লাইড নিতে চাচ্ছি না, কারণ নতুন স্লাইড নিলে আবার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর ওই পাশে কত থাকবে, জিরো, ওই পাশে কত, জিরো, ওই পাশে কিন্তু জিরো। ওকে, এই যে এটা গুণ হয়ে জিরো হয়ে গেল, তাহলে ওই পাশে কিন্তু জিরো, তার মানে এই অংশটা হচ্ছে জিরো। তো লগ এই পুরো জিনিসটা, লগ এই জিনিসটা তার বেস কত, কে ইকোয়াস টু কত, জিরো। জিরো মানে কি, লগ ওয়ান না, জিরো মানে কি লগ ওয়ান। তাহলে এই জিরোটাকে আমরা আদর করে বলতে পারি কি, লগ ওয়ান, কারণ লগ ওয়ান মানেই জিরো, লগ ওয়ান, বেসটা সেমি রাখলাম, লগ ওয়ান মানে কি জিরো, লগ ওয়ান। ওকে, তার মানে লগ কে হচ্ছে বেস, এই জিনিসটা ইকোয়াস টু লগ কে হচ্ছে বেস ওয়ান, তার মানে লগ উঠে ফেললে এই জিনিসটা ইকোয়াস টু কত, ওয়ান, লগ উঠে ফেলে এই জিনিসটা ইকোয়াস টু কত আসবে, ওয়ান। তার মানে প্রমাণিত। তাহলে তোমরা একটা লাইন আগে নিবা যে লগ উঠিয়ে দিলে তোমার এই জিনিসটা ইকোয়াস টু কী আসবে, ওয়ান আসবে, যেটা প্রমাণ করতে বলেছে যে এই জিনিসটা ইকোয়াস টু কী আসবে, ওয়ান আসবে। অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক কিন্তু শেষ, এটা খুব ইম্পর্টেন্ট। একইভাবে তোমরা এই অঙ্কটা করবে, ডু ইট, ডু ইট, এটা নিজেরা করবে একদম সেম। দেখো কী বলছে এখানে, কী বলছে, এর পাওয়ার এ আছে, বি এর পাওয়ার বি আছে, সি এর পাওয়ার সি আছে, তাহলে এ যুক্ত অংশটাকে এ দিয়ে গুণ করবা, এর পাওয়ার এ আছে তাহলে এ যুক্ত অংশটাকে এ দিয়ে গুণ করবা, বি এর পাওয়ার বি আছে তাহলে বি যুক্ত অংশটাকে বি দিয়ে গুণ করবা, সি এর পাওয়ার সি আছে তাহলে সি যুক্ত অংশটাকে সি দিয়ে গুণ করবা। হ্যাঁ, পাওয়ারে যা থাকবে, মনে করো যে এরকম আছে, এর পাওয়ার এক্স আছে, বি এর পাওয়ার ওয়াই আছে, এর পাওয়ার এক্স, বি এর পাওয়ার ওয়াই, সি এর পাওয়ার কি, জেড।
তাহলে এ যুক্ত অংশটাকে এক্স দিয়ে গুণ করবা, তাহলে এক্সটা পাওয়ারে উঠে যাবে। বি যুক্ত অংশটাকে ওয়াই দিয়ে গুণ করবা, সি যুক্ত অংশটাকে জেড দিয়ে গুণ করবা, শেষ অঙ্ক শেষ। এটা হচ্ছে মেইন টেকনিক, এটা টেকনিকটাই হচ্ছে এটা, আর কিছুই না। ওকে, এটা হচ্ছে টেকনিক। ওকে, এবার আসো এই অঙ্কটা। তো এই অঙ্কটা যা কথা, এই অঙ্কটা একই অঙ্ক, ঠিক আছে? এটা একটু আলাদা, এটা এইটা আবার আগেরটা একই অঙ্ক। তাহলে চলো একটু দেখি আমরা কি আসলে হইল। তো আমরা কোনটা করব? এটা তোমরা করবা, এটা ডু ইট, এটা তোমরা করবা ডু ইট, একদম সেম অঙ্ক। এটা তোমরা করবা, ঠিক আছে? একেবারে পানি ভাত, একদম সেম অঙ্ক, ঠিক আছে? আমি করে দিব হচ্ছে এইটা, ঠিক আছে? একই একই কথা, যেটাই করি একই কথা। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে এখানে বলছে এইটা আর এইটা প্রমাণ করো। এইটা দেখো কিউব আছে, কিউব আছে না? এখানে আছে কিউবিক রুট ঘনমূল, আর এখানে আছে ঘন। তো দেখেই বোঝা যাচ্ছে জীবনের কোনো না কোনো মুহূর্তে ঘন করতে হবে। যেহেতু ঘনমূল আছে কিন্তু প্রমাণ করতে হবে ঘন, মানে কিউবিক রুট আছে প্রমাণ করতে হবে কিউব, তার মানে কি কিউব করতে হবে। ওকে, তো যাই হোক শুরু করি আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের গিভেন ডেটা, তাহলে এটা হচ্ছে আমাদের গিভেন ডেটা, এগুলো গিভেন ডেটা। শুরু করি। তাহলে এম কত দেয়া আছে? হাফ। আচ্ছা, তাহলে হাফের টুটাকে এই পাশে পাঠিয়ে দিই, একই তো কথা। টু এই পাশে নিচে আছে, এই পাশে উপরে দিয়ে দিলাম। 2m তাহলে কত হবে? কিউবিক রুট অফ এক্স প্লাস ওয়াই মাইনাস কিউবিক রুট অফ এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এক কাজ করি, আমরা দুই পাশে কিউব করে দিই, ঠিক আছে? দুই পাশে কিউব করে দিই। তাহলে কিউবটা দেখাবো? আচ্ছা দেখাই। 2m হোল কিউব। কেন কিউব করতেছি বলো তো? কারণ উত্তরে কিন্তু কিউব আছে, তাহলে কিউব করতে হবে। উত্তরে কিন্তু কিউব আছে, এবং উত্তরে কিন্তু কোনো কিউবিক রুট নাই, ঘনমূল নাই। ঘনমূল নাই, তার মানে ঘনমূল সরানোর জন্যই আসলে কিউব করতে হবে। বোঝাই যাচ্ছে যে ঘনমূল সরাইতে হবে। ব্র্যাকেটে লিখতে হবে কিন্তু ঘন করে, ইংলিশ ভার্সন লিখবা কিউবিং। ওকে, তাহলে 2 কিউব মানে কি 8m কিউব, আর এখানে কি a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, এটা হচ্ছে মেইন কথা। তাহলে a মাইনাস বি হোল কিউব মানে কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ফর্মুলা, এটা তো একদম পানিভাত ফর্মুলা। এই লেভেলে এসে তোমাদের এই ফর্মুলা জানার কথা। a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, একদম পানিভাত। ওকে, এখন তোমরা কি করবা? 8m কিউব, দেখো এখানে কিন্তু m কিউব আছে আর এখানে m আছে, দেখেই বোঝা যাচ্ছে কিউব করতে হবে। কিউব না করলে তার m কিউব হবে না, লজিক বুঝতেছো? ওকে, এবার দেখো এটা কিন্তু পাওয়ার 1/3 আর এখানে পাওয়ার কত 3, তাহলে গুণ হয়ে 1 হয়ে যাবে। কিউবিক রুট মানে কিন্তু পাওয়ার 1/3 আর এখানে পাওয়ার কত 3 আর 1/3 গুণ করলে 1 হয়ে গেল, তার মানে এটার পাওয়ার 1 হয়ে গেল, এটার পাওয়ার 1। ওকে, একইভাবে এই 1/3 আর 3 গুণ করে 1 হয়ে যাবে, তো মাইনাস ঢুকে গেলে প্লাস হয়ে গেল, এই যে মাইনাসটা ঢুকে গিয়ে কিন্তু প্লাস হয়ে গেল। আচ্ছা, মাইনাস এখানে দেখো যে এটাও কিউবিক রুট এটাও কিউবিক রুট, তাহলে দুইটাকে একটা ছাতার নিচে নিয়ে আসি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। 3 তো আছেই সামনে, এটাও কিউবিক রুট এটাও কিউবিক রুট মানে ঘনমূল, তাহলে একটা ঘনমূল বানিয়ে এটাকে এক ছাতার নিচে নিয়ে আসলাম। আর এই অংশটাকে তোমরা চিনতে পেরেছো? এরে চিনছো তুমি? এ মানে কি? এই যে এ মানে কি 2m না? এই যে দেখো এই অংশটাই কিন্তু প্রশ্নটা মানে কি 2m, তার মানে এই অংশটা যা কথা এই অংশটা কিন্তু একই কথা, আর প্রশ্নে বলা আছে এই অংশটা কত 2m। তাহলে এবার আদর করে এই অংশটাকে 2m বলে চালাই দিব, ঠিক আছে? তাহলে এই অংশটা কিন্তু 2m, ভুলে যেও না এই অংশটা হচ্ছে 2m, এবং গুণ অবস্থায় ছিল মাইনাস 3ab ইন্টু এটা ইন্টু গুণ, তাহলে মাইনাস 3ab ইন্টু 2m। শেষ, আমাদের খেলা শেষ। আমাদের কিন্তু এখানে যত গ্যাঞ্জাম ছিল সকল গ্যাঞ্জামকে আমরা মুক্ত করে ফেলেছি। এবার আমরা কী করব? আমাদের অঙ্ক তো শেষই, আর কি করবা? অঙ্কই শেষ। ওকে, এবার একটু কাটাকাটি করবো। তাহলে কী কী কাটাকাটি হবে বলো তো? ওকে, কাটাকাটি কী হবে? দেখো এক্স এক্স কাটা, ওয়াই আর ওয়াই কত 2y। আচ্ছা, তাহলে এখন আরেকটা স্লাইড নিব না, এখানেই দেখাবো, এখানেই দেখাই দিই। আরেকটা স্লাইড নিলে আবার এটা পেঁচিয়ে যাবে, ঠিক আছে? এখানেই দেখাই দিই, আমরা উপরে দেখাচ্ছি। ওকে, আমরা উপরে দেখাচ্ছি।
আচ্ছা, তাহলে এরপরে আমরা আচ্ছা আরেকটা স্লাইডই নিই, তাহলে আবার বুঝবা না কিছু। তাহলে কী হলো, 8m কিউব, একটা স্লাইড না নিলে ওটা পেঁচা যাবে। ওয়াই প্লাস ওয়াই কত, 2y মাইনাস 3। দেখো এবার এই জিনিসটা খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তার সাথে গুণ আছে কি, 2m। ওকে, এইবার দেখো মজার একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে পাচ্ছ না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসলে কত, এটা আসলে জেড কিউব, এটা আসলে কত, জেড কিউব। ওকে, তাহলে চলো এই ভ্যালুটা বসাই দিই, এই ভ্যালুটা কত হবে, জেড কিউব হবে, এই ভ্যালুটা হবে জেড কিউব। ঠিক আছে, তাহলে ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি, ব্র্যাকেটে অবশ্যই লিখবা মান বসিয়ে, এগুলো কিন্তু মিস করা যাবে না। তার সাথে দুগুণ হবে কি, 2m, শেষ। আচ্ছা 2m একবারে লিখেছি তো, যাক 8m কিউব ইকুয়ালস টু 2y, 3 দুগুণ 6m, এই যে 3 দুগুণ 6m, আর এই টোটাল অংশটা কত, জেড কিউব তার পাওয়ার কিন্তু 1/3, জেড কিউবের তুমি ঘনমূল নিচ্ছ, তাহলে জেড কিউব তার পাওয়ার 1/3, তাহলে এইটা মানে আসলে এইটা জেড কিউব তার পাওয়ার আসলে 1/3, তাহলে 3 3 কাটাকাটি গেলে কত, 1, তার মানে কি জেড, তার মানে কি জেড, তাহলে এটা হচ্ছে আসলে জেড, এটা আসলে কত, জেড। এবার দেখো আমাদের অঙ্ক শেষ। আচ্ছা হয়ে গেছে, 4m কিউব আনতে হবে, আসছে কি 8m কিউব। ওকে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4m কিউব, এটা কী হবে y, এটা কী হবে 2 দিয়ে ভাগ করলে কী হবে, 3mz, সবাইকে বামে নিয়ে আসো, 4m কিউব মাইনাস y প্লাস 3mz ইকুয়াল টু কত, 0। আশা করি মিলে গেছে, মাইনাস y প্লাস 3mz, মাইনাস y প্লাস 3mz ইকুয়াল টু 0, হ্যাঁ মিলে গেছে, তাহলে এরই অ্যান্সার, এরই অ্যান্সার। তবে এখানে কিন্তু তোমাদের সাইড নোটগুলি দিতে হবে, যেমন তুমি এখানে মান বসাইছো, তাহলে এখানে লিখবা মান বসিয়ে, মান বসিয়ে এগুলো লিখবা, ঠিক আছে, মান বসিয়ে। এখানে তুমি কি 2 দিয়ে ভাগ করছো, এই যে এইখান থেকে এইখানে 2 দিয়ে ভাগ করছো, তাহলে এখানে লিখবা 2 দিয়ে ভাগ করে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, সুন্দর করে লিখবা, ঠিক আছে। এগুলো এখন সামনে পরীক্ষা, এই জন্য এগুলো আমরা খুব সুন্দর করে লিখছি না, এটা মানে বলে দিচ্ছি যে এগুলো লিখতে হবে, ঠিক আছে। কারণ এখন আমাদের এগুলো নিয়ে সময় নষ্ট করার সময় নেই, আমাদের সময় দেখতে হবে যে আসলে কীভাবে মানে রিভিশনটা দিয়ে চলে যাওয়া যায়। কারণ এখন যদি আমি এগুলো নিয়ে পড়ে থাকি যে সুন্দর করে, তবে এগুলো কিন্তু লিখতে হবে পরীক্ষায়, বুঝো কিন্তু, নাহলে কিন্তু মার্কস কাটবে। এইচএসসিতে একটু কম কাটে, কিন্তু এসএসসিতে কিন্তু এগুলো নিয়ে মার্কস কাটে, বুঝছো কি বলছি? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ, খুবই সহজ। তো এইটা পারলে এইটা একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, তুমি বাসায় করে ফেলতে পারবে, একদম সেম। ওকে, আচ্ছা ওকে, এবার আসো এইটা, এইবার কি আছে ভাই, এইবার তো অন্যরকম চেহারা, এইবার তো আর ঘনমূল নাই যে ঘন করব, এখানে তো ঘন দেখা যাচ্ছে, দেখো এ কিউব মানে কি ঘন, কিউব করা হয়েছে, তো এখানে তো ঘনমূল দেখা যাচ্ছে না, ঘনমূল মানে কি পাওয়ার 1/3, আমি বললাম এ এর ঘনমূল, তাহলে কিউবিক রুট অফ এ, তার মানে কি এর পাওয়ার আসলে 1/3 এরকম, তো এইবার তো এটা দেখা যাচ্ছে না, এবার তো এরকম চেহারা দেখা যাচ্ছে না, যাচ্ছে কি, সরাসরি কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না আবার দেখা যাচ্ছে। দেখো চলো শুরু করি। দেখো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার, এইখানে 2/3 আছে, ওকে ভালো কথা, এখানে একটু ভুল আছে মনে হয়, এটা মনে হয় -2/3 হবে একটা, এটা মাইনাস হবে একটা, আর 2টাই পাশে প্লাস ছিল, এই পাশে আমরা মাইনাস করে নিয়ে আসলাম, দেখো কি হচ্ছে। ওকে, খেয়াল রাখবে কিন্তু এ না, এ স্কোয়ার, যখন এরকম এ স্কোয়ার টাইপের থাকবে তখন কিন্তু এ স্কোয়ারটাকে বামে রাখবা, বাকি সব ডানে দিয়ে দিবা, ঠিক আছে। এ থাকলে এক কথা, এ স্কোয়ার থাকলে আরেক কথা, এ যদি থাকতো তাহলে আমরা দুই পাশে কিউব করে দিতাম, কিন্তু যদি এ স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ারটা বামে রেখে ডানে সব কিছু পাস করে দিবা। আচ্ছা এবার চলো আমরা এটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখি, তাহলে 1/3 লিখে তারপর 2 বলতে পারি, একই কথা, দেখো গুণ করলে 2/3 হয়, তাহলে মাঝখান দিয়ে এ স্কোয়ার বানাইছি, প্লাস এখানে এরকম বলতে পারি, কথা একই, তাহলে বি স্কোয়ার বানাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এই যে -2 এ বি, তাহলে আমাদের এ কত, 3 এর পাওয়ার 1/3, আর বি এর বি মানে কি 3 এর পাওয়ার -1/3,
এবার দেখো এই দুটো যোগ করে কিন্তু 0ই হয়, 3^0 মানে তো 1ই, ঠিকই আছে। দেখছো টেকনিকটা বুঝছো? তাহলে এখানে 3^1/3 করে তার হোল স্কোয়ার করে দিয়েছি, আর এখানে 3^-1/3 করে তার হোল স্কোয়ার করে দিয়েছি। এতে করে সুবিধা কী হচ্ছে, গুণ করলে 2/3 মিলে গেছে, গুণ করলে -2/3 মিলে গেছে, আর -2 হওয়ার কথা -2ই তো আছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2 এ বি, এই যে এ বি, দেখো এই দুটো গুণ করো, তাহলে পাওয়ার পর কী হবে, যোগ হবে। তাহলে 1/3 -1/3 কাটাকাটি গেলে কত, 0। 3^0 মানে কি 1, তাহলে 2 × 1 মানে তো 2ই, তো 2ই তো লিখলাম, একটু ডিজাইন করে লিখছি। ওকে, তাহলে এই ডিজাইনগুলি কিন্তু আমাদের জানতে হবে। তাহলে a - b হোল স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার, শেষ, খেলা শেষ। a - b হোল স্কোয়ার, তো দেখো সামথিং স্কোয়ার ইকুয়ালস টু সামথিং স্কোয়ার, তার মানে কি সামথিং ইকুয়ালস টু সামথিং, তার মানে কি সামথিং ইকুয়ালস টু সামথিং। তাহলে a কত আসলো, 3^1/3 -3^-1/3, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম গল্প। এ হচ্ছে এত, এ হচ্ছে এত, এ হচ্ছে এত, শেষ, এ হচ্ছে এত। তাহলে এবার কিন্তু এরপর স্কোয়ার নাই, এতক্ষণ এরপর 2 ছিল, দেখো এতক্ষণ কিন্তু এরপর কত ছিল, 2 ছিল, এবার কিন্তু এরপর কত, 1। এতক্ষণ এরপর 2 ছিল, এই জন্য এই টেকনিকটা করছি। এবার কিন্তু এরপর 1 হয়ে গেছে, এইবার জাস্ট কী করতে হবে, দেখো এরপর 1 আছে কিন্তু বানাইতে হবে কত, 3, তাহলে বুঝে যাচ্ছে কিউব করতে হবে। দেখো তোমরা কিন্তু অনেক সময় কী করো, ম্যাথ মুখস্থ করে ফেলো, তুমি এসএসসি বলো এইচএসসি বলো, ম্যাথ কিন্তু মুখস্থ করার জায়গা না। তুমি কিন্তু মুখস্থ করলে তুমি কিন্তু খেয়াল রাখতে পারবে না, এবং এভাবে কিন্তু ম্যাথামেটিক্স হয় না, এভাবে কিন্তু তুমি বেশি দূর আগাতে পারবে না, বুঝতে পারছো? তো তুমি যদি এরকম বেসিকটা ক্লিয়ার করে আমি যেভাবে বলছি এভাবে তুমি একটু চিন্তা করো, দেখবা যে তোমার জন্য একটু কনভিনিয়েন্ট হবে। ওকে ওকে, ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ ঠিক আছে, আশা করি এখন বেটার আছে। ওকে, সো ম্যাথ কিন্তু মুখস্থের জায়গা না, সো তুমি এখানে মুখস্থ করলে হবে না। তাহলে এখানে পাওয়ার 1 আছে, এবার 3 বানাইতে হবে, কিউব করতে হবে, বুঝে যাচ্ছে। তাহলে আমরা বোথ সাইডে কিউব করে দিই, বোথ সাইডে কিউব করে দিই। তাহলে এখান থেকে কিউব করো, তাহলে এটা পরের লাইনটা কিউব করো, এর পরের লাইনটা এখানেই দেখাই, নতুন স্লাইড নিলে আবার ধারাবাহিকতা নষ্ট হবে। দুদিকে কিউব করলে কী হবে, এখানে হবে a কিউব, আর এখানে কী হবে, ঠিক আছে। আমরা কিন্তু এসএসসির পাশাপাশি এইচএসসি যখন করব তখন কিন্তু তুমি খেয়াল করবে যে একেবারেই মুখস্থ করা যাবে না, একেবারেই মুখস্থ করা যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে a - b হোল কিউব, তাহলে a কিউব - b কিউব -3ab, ফর্মুলা নর্মাল ফর্মুলা, ইন্টু a - b। এখন তোমরা এমনি বুঝতে পারতেছো যে নর্মাল ফর্মুলা ইউজ করতেছি। ওকে, একদম পানি ভাত। 3/1/3 কাটাকাটি, তাহলে কত, 3, 3/1/3 কাটাকাটি, তাহলে 3, 3 - 1/3 কাটাকাটি গেলে 3 এর পর কিন্তু -1 আসে, বুঝো কিন্তু। ওকে, আর এখানে একটু বোঝার চেষ্টা করো, সরি মাইনাস হবে, যে এখানে কিন্তু এটাও 3, এটাও 3, এটাও 3, তাহলে এখানে পাওয়ার কত আছে, 1। বেস সেম থাকলে পাওয়ার কি, গুণের সময় পর যোগ হয়ে যায়, তাহলে এটা এটা কাটাকাটি থাকে কত, 1, তাহলে 3 এর পর কত থাকে, 1 থাকে না আসলে, 3 এর পর 1 থাকে। ওকে, আর এইবার তুমি দেখো যে এইটা মানে সেইটা একটু ভালো করে খেয়াল করো, গত অঙ্কেও কিন্তু আমরা দেখেছি যে এই জিনিসটারে চিনতে পারছো, এই জিনিসটাকে, এই জিনিসটাকে, এই যে এই জিনিসটাকে, এই জিনিসটা কত, এ, এই জিনিসটা কত, এ, দেখবা মূল প্রশ্নটাই আবার রিপিট করে, ব্যাক করে, এই অঙ্কগুলিতে মূল প্রশ্নটাই আবার ব্যাক করে। তো এই জিনিসটাকে আমরা কী হিসেবে চিনি, এই হিসেবে চিনি, তাহলে ওটাকে এ বলে চালা দিব। তাহলে এই যে অংশটাকে আমরা কি বলে চালা দিব, এই অংশটাকে আমরা এ বলে চালা দিব। কেন চালা দিব, কারণ এটা তো আসলেই এ, কারণ এই অংশটা তো এই। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টেকনিক, সেই সাথে আমাদের অঙ্ক শেষ। a কিউব 3 - 1/3 -3a, 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3a কিউব, 3 দিয়ে গুণ করলে এটা কত, 9, এটা কত 1, এটা কত 9a, মিলে গেছে না। ওকে, প্লাস 3a লাগবে, ও তো তাহলে আরও সহজ হয়ে গেল, এত কাহিনী করারই দরকার নাই। দেখো a কিউব প্লাস 3a, a কিউব প্লাস 3a, তাহলে a কিউব তো আসি, 3aটাকে এই পাশে নিয়ে আসো, এটা আরও সহজ না। এবার এটা থেকে এটা বিয়োগ করো, শেষ, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসছো, 3 থেকে 1/3 বিয়োগ করো, তাহলে 3 কত আসবে, 9 - 1 8, শেষ হয়ে গেছে, 9 - 1 কত, 8 হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের
অ্যান্সার। এই হচ্ছে আমাদের অ্যান্সার, মিলে গেছে। ক্লিয়ার? তাহলে মনে থাকবে কি বলছি, যদি এরকম স্কোয়ার থাকে তাহলে এই পাশে একটা হোল স্কোয়ার বানাবা। এই পাশে যদি স্কোয়ার দেখো তাহলে অবশ্যই এই পাশে একটা হোল স্কোয়ার বানাবা, যাতে করে এর মান চলে আসে, মানে এর পর যাতে 1 চলে আসে। আর 1 আসলেই তোমরা একটু পরেই কিউব করে দিবা, শেষ। একই অঙ্ক এটা, দেখো আমি 2 লাইন করে দিচ্ছি, একদম সেম অঙ্ক। 2 লাইন করে দিলেই তুমি বুঝবা। দেখো পি নাই কিন্তু পি স্কোয়ার আছে, ওই এর জায়গায় পি দিয়ে অঙ্ক বানাইছে। একটু আগের অঙ্কটা এ দিয়েছিল, এটা পি দিয়েছিল, এ বুঝতেই পারতেছে এটা পি কিন্তু নাই, পি স্কোয়ার আছে। ওকে, তাহলে পি স্কোয়ার আছে। এই দেখো 2 আছে, বুঝছো? এই 2 দেখেই তো বুঝতেছো 2i এবি হবে, 2টা ওই পাশে যাবে, 2i এবি হবে। তাহলে এটা কি হবে? কিউবিক রুট অফ 49। তাহলে 49 মানে কি 7 স্কোয়ার, 49 মানে কি 7 স্কোয়ার, আর তার পাওয়ার কত 1/3, কিউবিক রুট মানে কি 1/3। তাহলে 49 মানে 7 স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 1/3। আর এখানে কি হবে 1/7 স্কোয়ার, তার পাওয়ার 1/3, একই তো কথা। 1 আছে উপরে 1, 49 মানে কি 7 স্কোয়ার, আর তার কিউবিক রুট মানে কি পাওয়ার কিন্তু 1/3, কিউবিক রুট মানে কিন্তু পাওয়ার 1/3। ওকে, তাহলে সবাই মনে হয় এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে দেখো, ও আর 2টা এই পাশে গেছে, এই যে প্লাস 2টা এই পাশে গেছে, বোঝাই যাচ্ছে -2i এবি এরকম কিছু একটা হবে। প্লাস 2টা এই পাশে গেছে মানে -2i এবি এরকম কিছু একটা হবে, বুঝাই যাচ্ছে। আর যদি -2 থাকতো তাহলে এই পাশে +2 হইতো, +2i এবি হইতো। ওকে, তখন এদিকে একটু চেঞ্জ আসতো না, এদিকে একই থাকতো। আচ্ছা, এদিকে চেঞ্জ আসতো না, এদিকে একই থাকতো, কারণ এটা তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা একটু আদর করে দেখো তো, এটা বলতে পারি না, কত তো একই, কত তো একই, কারণ পাওয়ারগুলি তো গুণই হবে না। গুণ হলে কত হবে 2/3, এখানেও গুণ করে দেখো 2/3। ওকে ওকে, তাহলে এখানে কি হবে? এখানে একটু আমরা এরকম বলতে পারি কিনা দেখো তো, এখানে দেখো তো, এটাকে আমরা এইভাবে বলতে পারি কিনা যে 7 - 1/3 তার স্কোয়ার। কারণ এটাকে তুমি যখন উপরে উঠাবা, উপরে একটা মাইনাস হয়ে যাবে না, পাওয়ারের সামনে একটা মাইনাস আসবে না। এটা তো 1/, বলে এটা তুমি যখন এটাকে উপরে, আচ্ছা দেখাচ্ছি, যারা একটু কম বুঝো তাদের জন্য দেখাচ্ছি, অনেকে আছে এগুলো ফিল করতে পারে না, ওরা প্যারা খেয়ে যায়। এই যে দেখো 1/, এটার পাওয়ার এটা, তাহলে এটাকে উপরে উঠালে পাওয়ারটা কি মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ, এইবার এই জিনিসটাকে আমরা একটু আগে পরে করে লিখতে পারি না? 2টাকে উপরে দাও, ঠিক আছে, আর 3টাকে ভিতরে দাও, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা একটু আগে পরে করে লিখতে চাই, কথা কিন্তু একই। তাহলে এটাই আমরা একটু আগে লিখছিলাম যে, দেখো ঘুরে ফিরে কিন্তু এটাই হলো। এই দেখো মাইনাসটা ভিতরে দিয়ে দিলাম, -2/3, কথা কিন্তু একই, -2/3 উপরে উঠলে কিন্তু -2/3। ওকে, আর মাইনাস, এই যে দেখো কেমনে মিলাচ্ছি, দেখো এই যে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2i এবি। তাহলে এ কত হবে 7-এর পাওয়ার 1/3, আর বি কত 7-এর পাওয়ার -1/3। সুন্দর মিলে গেল, কাটাকাটি 0 হবে, 7⁻0 মানে কি 1, তাহলে 2 এর সাথে 1 আছে, 2 এর সাথে তো 1ই আছে, একই তো কথা। তাহলে কোনো সমস্যা, সমস্যা নাই। মাঝখান দিয়ে আমাদের ফর্মুলা হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2i ab, শেষ। আর এক লাইন অঙ্ক শেষ। তাহলে পি স্কোয়ার কী হবে? a মাইনাস বি হোল 7 হবে এটা, হ্যাঁ, হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। পি স্কোয়ার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে মানে 2 এর পার্টটা ফেলে দিলে বেসগুলি সমান হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি জোর গলায় বলতে পারি পি কত, যে সামথিং স্কোয়ার হচ্ছে সামথিং স্কোয়ার, তাহলে হচ্ছে সামথিং হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটা কিন্তু বলতেই পারতেছি, এটা হচ্ছে আমাদের আসছে, এটা হচ্ছে আমাদের আসছে। ক্লিয়ার? দেখছো পি স্কোয়ার থেকে পি নিয়ে আসছি। এখন কি করবা? এখন দেখো পি কিউব আছে, বুঝে যাচ্ছে কিউব করতে হবে, তো বাকি রূপ নিজেরা করো। তাহলে এটার দুই পাশে কিউব করে তোমরা নিজেরা অঙ্কটি সলভ করো। ক্লিয়ার? ঠিক আছে, এটার দুই পাশে তোমরা কি করবা? এখন কিউব করবা, কিউব করবা ঘন করে, তারপরে তোমরা করো, ডু ইট। পারা যাবে? সেম অঙ্ক না? মজা না? ওহো ওহো ওহো, এখানে মাইনাস হবে, তারপরে তোমরা কিউব করে অঙ্কটা শেষ করো। ওকে, এরপর আসে এইটা,
এখানে বলতেছে, এখানে যেটা বলতেছে এটার মূল কথাটা কি আসলে? এখানে যেটা বলতেছে যে এত একটা লগ আছে, এখানে একটা লগ আছে, এটা 0, বলছে এক্স এর মান হচ্ছে এত, মানে এক্স এর মান বের করো। সোজা বাংলা, লগের একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান বের করো, শেষ। লগের সমীকরণ থেকে এক্স এর মান বের করো, মানে প্রমাণ করো এত, ওই তো মান বের করো আর কি, একই কথা। আচ্ছা, তো এইখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এটা তো প্রশ্নটা, তো এখান থেকে আমি আর লিখলাম না প্রশ্নটা, হ্যাঁ, এখান থেকেই করলাম। আচ্ছা, তাহলে এই যে সামনেরটা কই যাবে? পাওয়ারে না? আমরা 100 বার বলেছি না সামনেরটা কই যাবে? পাওয়ারে। আবার পাওয়ার কই যায়? সামনে। কারণ লগের অপারেশন আমরা ছোটোবেলায় দেখেছি, ছোটোবেলায় দেখছো না যে মনে করো এরকম, এখানে কি আছে? কে আছে, এখানে মনে করো 2 কিউব আছে, তাহলে এই যে কিউবটা পাওয়ারটা এটা কই যায়? সামনে যায়। তাহলে পরের লাইনেই কিন্তু আমরা এটা লিখতাম, মনে পড়ে যে পাওয়ারটা সামনে যায়, তাহলে সামনেরটাও পাওয়ারে যেতে পারে। ওকে, তাহলে সামনেটা পাওয়ারে যেতে পারে, তাহলে লগ এক্স টু দ্য বেস কত কে, আর 2টা পাওয়ারে চলে গেল। এই পাশে কত? 0, এই পাশে কত? 0। এইবার এইবার ছোটোবেলায় তোমরা কি পড়েছো? ছোটোবেলায় তোমরা পড়েছো না যে এরকম, যে লগের ফর্মুলা, যে লগ এ মাইনাস লগ বি, এরকম লগ এ মাইনাস লগ বি, মাইনাসের সময় কি হয়ে যায়? ভাগ হয়ে যায় না? মানে তোমরা পড়েছো ভাগের সময় মাইনাস হয়, তার মানে উল্টাভাবে মাইনাসের সময় ভাগ হয়। ভাগের সময় যদি মাইনাস হয় তাহলে মাইনাসের সময় কি হয়? ভাগ হয়। তাহলে একই গল্প কিন্তু এখানে, এই যে এইটা মাইনাস এটা, বেস কিন্তু একই আছে, দেখো বেস কিন্তু একই আছে, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাসের সময় কী হবে? ভাগ হবে। তাহলে কী হবে? এইটার নিচে এটা ভাগ হবে, আর বেস তো কেই আছে, এই পাশে কত? 0, 0। আচ্ছা, 0 মানে কি? লগ 1 না? একটু আগে করাইছি, 0 মানে কি? লগ 1, বেস কেই ধরলাম। ওকে, তাহলে এই জিনিসটা সবাই খেয়াল করো যে এই জিনিসটা, এইটা হচ্ছে এইটার সমান। লগকে এটা ফালা দাও, মানে অপসারণ করো। ফালায় দাও বলতে এখন তুমি কি পরীক্ষার খাতায় লিখবে যে লগ ফালায় দিছি, উড়ায় দিছি, তাই না? মানে তুমি লগটাকে অপসারণ করে তোমার কি আসবে? এই ভিতরের জিনিসটা হবে 1-এর সমান, ভিতরের জিনিসটা হবে 1-এর সমান। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এক্স স্কোয়ার বাই 3 প্লাস এক্স, এটা হবে 1-এর সমান। তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করি, 3 প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 কত? 0। এটাকে সলভ করলে দেখি এটা আসে কিনা। ওকে, এই সলভ তোমরা পারো, একটা দ্বিঘাত সমীকরণ সলভ করা, এটা তোমরা ইজিলি পারো। কেমনে করে? ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac, হ্যাঁ, ওকে। তাহলে মাইনাস বি কত? -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে কি বি কত? -1 -4, এ কত? এ তো 1, সি কত? -3 বাই 2i's, এ কত? 1। এবার যোগ বিয়োগ করো, এবার যোগ বিয়োগ করো, আশা করি অঙ্কটা মিলে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে +1, আর মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, 12 আর হচ্ছে 1 13, √13 বাই কত? 2। এখন আমাদের কি আসলো? এক্স হচ্ছে 1 প্লাস মাইনাস √13/2, এক্স হচ্ছে 1 প্লাস মাইনাস √13/2, কিন্তু প্রমাণ করতে হবে এক্স হচ্ছে 1 প্লাস √13/2, তার মানে মাইনাসটা বাদ হবে। আসলেই মাইনাসটা বাদ হবে, কারণ তুমি যদি মাইনাসটা নাও তাহলে এক্সটা একটা নেগেটিভ কিছু একটা হয়ে যাবে। তুমি মাইনাসটা নাও, ক্যালকুলেটারে দাও 1 মাইনাস √13/2, দেখবে একটা নেগেটিভ কিছু আসবে, মাইনাস কিছু আসবে। এখন এক্স তো নেগেটিভ হবে না, কারণ কারণ কি বলতো? লগের আর্গুমেন্ট, মানে লগের পরে যে ভদ্রলোক থাকে সে নেগেটিভ হয় না, সে নেগেটিভ হয় না। সো নেগেটিভটা গ্রহণযোগ্য নয়, শুধু পজিটিভটা গ্রহণযোগ্য। তাহলে এখান থেকে আমরা বলবো যে এটা লগের বেস নেগেটিভ হয় না, তো এক্স নট ইকুয়ালস টু হচ্ছে এটা। কারণটা বলে দিবা, লগের বেস ঋণাত্মক হয় না। হ্যাঁ, লগের বেস বলতে কি, মানে লগের পরে ঋণাত্মক সংখ্যা বসে না। বেস না, বেস না, বেস তো কে? আমরা তো এক্স বের করছি, যে লগের পরে ঋণাত্মক সংখ্যা বসে না, বা ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত নয়, শেষ। ওকে, ইভেন লগের বেজেও কিন্তু নেগেটিভ বসে না। যাই হোক, এক্ষেত্রে এক্স তো আর বেস না, তাহলে এক্স হচ্ছে 1 প্লাস √13/2, শেষ। এটাই অ্যান্সার। মাইনাসটাকে বাদ দিয়ে দিবা, গ্রহণযোগ্য নয় বলে, তাহলে পজিটিভটাই গ্রহণযোগ্য। মাইনাসটা কেন গ্রহণযোগ্য নয় নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ ঋণাত্মক সংখ্যার লগ গ্রহণযোগ্য নয়।
এরপরে আসো যে এইটা আরেক ধরনের অঙ্ক। আমরা কিন্তু সকল ধরনের প্রবলেমগুলিকে তোমাদের সলভ করাই দিচ্ছি, ওকে? এটা আরেক ধরনের অঙ্ক। এই যে এইটা যা কথা, এইটা একই কথা। এইটা যা কথা, এটা যা কথা, এটা একই কথা। একটা করা দেবো, আরেকটা তুমি নিজেই করতে পারবা। দেখো সে এইটা, তাহলে তোমার কি বলছে এখানে? কি বলছে যে পি হচ্ছে 1 প্লাস লগ তার বেস কত এক্স, আর এখানে কত ওয়াই জেড, আর কিউ হচ্ছে 1 প্লাস লগ ওয়াই, আর এখানে হচ্ছে জেড এক্স, আর আর হচ্ছে 1 প্লাস লগ জেড, এখানে হচ্ছে এক্স ওয়াই। এবার একটু বোঝার চেষ্টা করো যে আসলে হইলটা কি, বা আমি কেমনে করতে পারতাম। মুখস্থ করলে তো হবে না, ওটা প্রশ্ন তো ঘুরেও আসতে পারে, প্রশ্ন কিন্তু ঘুরে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু মুখস্থ করলে হবে না। ওকে, তাহলে একটু বুদ্ধি খাটাও। আমাকে পি এর মান হচ্ছে এটা দেয়া আছে, কিউ এর মান এটা দেয়া আছে, আর এর মান এটা দেয়া আছে। দেখাও যে 1/p প্লাস 1/q প্লাস 1/r হচ্ছে কত দেখাইতে হবে? 1 দেখাইতে হবে, 1 দেখাইতে হবে, এটা 1 দেখাইতে হবে। তো তুমি যদি একটু বুদ্ধি করে একটা কাজ করতে পারো, দেখো একটা মিল আছে। এখানে এক্স ওয়াই জেড, এখানে ওয়াই জেড এক্স, এখানে জেড এক্স ওয়াই। তার মানে কি এক্স থাকলে বাকি দুটা থাকে, ওয়াই থাকলে বাকি দুটা থাকে, জেড থাকলে বাকি দুটা থাকে, এরকম একটা ব্যাপার আছে। তো এইখানে যদি আমি একটু টেকনিক করি, এখানে বেস কত এক্স, তাহলে 1কে কি আমরা এটা লিখতে পারি না? লিখতে পারি কি না? কারণ এখানে বেস এক্স আছে, এই জন্য সামনেটার মতো বেস কত রাখছি? এক্স রাখছি, কিন্তু 1 বানাইতে হবে। তাহলে এক্স এক্স মিলাই দিছি, মিলাই দিলেই তো 1। জানোই তো, এটা তো সবাই জানো যে লগ এ টু দ্য বেস এ সেটা কত? 1। মানে এই দুটো তো মিলে গেছে, তাহলে কত হবে? 1। জানো এটা তোমরা, ওকে? আচ্ছা, এবার আমরা কি বলতে পারি? লগের যোগ হলে কি হয়? গুণ হয়ে যায় না? যোগ হলে এগুলো কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। বেস তো সেমই আছে, এই জন্যই যোগের সময় কী হয়ে গেল? গুণ হয়ে গেল। যোগ হলে গুণ হয়ে যায়, ওকে? তাহলে একই গল্প তুমি এটার সময় বানাও। এখানে বেস ওয়াই আছে, তাই তো? এটা বেস কিন্তু ওয়াই আছে, তাহলে টেকনিক করে এখানেও বেস তুমি ওয়াই নিয়ে আসো, কারণ একই বেস না হলে তো যোগ করা ঝামেলা, ওকে? আর 1 বানাইতে হবে, তাহলে এটাও ওয়াই বানায় দাও, তাহলে কি 1 হয়ে গেল। এবার যোগ করতে হবে, যোগের সময় আবার কী হয়ে যায়? গুণ হয়ে যায়। বেস তো একই আছে, জাস্ট গুণ কে হবে? এই যে এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোক গুণ হবে। এই যে দেখো, এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোক গুণ হয়েছিল। আচ্ছা, তাহলে গুণ হলে কী হবে? এক্স ওয়াই জেড। তো একই গল্প, এটা আর ব্যাখ্যা দিচ্ছি না, এটা বুঝতেই পারতেছো। এখানে জেড বানাবো, এখানে জেড বানাবো, ওই দুটো বুঝলে তো এটা তো পানি ভাত। এক্স ওয়াই জেড হবে, এখানে একই গল্প। এটা গুণ হয়ে যাবে, যেহেতু বেস সেমই আছে। এটারও জেড, বেস সেম আছে, এটা হয়ে গেল। তো এখন আমাদের গল্পটা এই পর্যন্ত দাঁড়াইলো। তাহলে আমরা যেটা বুঝলাম যে আজকে থেকে পি মানে আসলে এইটা, কিউ মানে আসলে এইটা, আর মানে আসলে এইটা। তাহলে পি এর ভ্যালু পেয়েছি, কিউ এর ভ্যালু পেয়েছি, আর এর ভ্যালু পেয়েছি। এবার কি লাগবে? 1/p প্লাস 1/p কিউ প্লাস 1/r হচ্ছে 1 প্রমাণ করতে হবে। তাহলে পি কিউ আর সবই তো তুমি চেনো, তাহলে একটা স্লাইড নিয়ে নিই। তাহলে 1/p প্লাস 1/q প্লাস 1/r, চলো মান বসায় দিই। পি মানে কি? এটা না? কিউ মানে কি? এটা। জাস্ট মান বসায় দিচ্ছি, আর কিছু না, কোনো প্রেশার নেই। মান বসায় দিচ্ছি, যা পেয়েছি সেই মান বসাচ্ছি, ওকে? এখন লগের একটা স্পেশাল ধর্ম, তোমরা এটা সবাই মনে হয় জানো, এই লেভেলে এসে জানার কথা, যে লগ এ টু দ্য বেস বি, এটা মানে 1/log বি টু দ্য বেস এ। লগ এ টু দ্য বেস বি ইকুয়ালস টু 1/log বি টু দ্য বেস কত? এ। সোজা কথা, এখানে এ বি থাকলে 1/b এ হয়ে যায়, উল্টে যায়, 1/, উল্টে যায়। তাহলে 1/, উল্টে গেলে এটাকে সোজা করে কি বলা যায়? তাহলে সোজা করলে এটা হয়ে যাবে না? বেস আর আর্গুমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এই যে এটাকে বলে আর্গুমেন্ট। লগের পেটে যেটা থাকে তাকে বলে আর্গুমেন্ট, আর লগের এখানে যেটা থাকে সেটাকে বলে বেস, ওকে? নিচে থাকলে বেস, এটা আর্গুমেন্ট। তো 1/, মানে কি? উল্টে যাবে। তার মানে কি? আর্গুমেন্টটা বেসে চলে আসবে, বেসটা আর্গুমেন্টে চলে যাবে। এই যে আর্গুমেন্ট মানে কি? বড়টা,
বড়টা বেজে চলে আসছে আর বেসটা লগের পেটে চলে গেছে, আর্গুমেন্টে চলে গেছে। বোঝা গেল কি বলছি? বুঝছো? ওকে, উল্টে গেল। তো একই গল্প এখানে, এই পেটেরটা নিচে চলে আসবে আর নিচেরটা পেটে চলে যাবে, যেহেতু উল্টায় গেছে। নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওকে, কি ক্লাস নিচ্ছ? এখনো নিচ্ছ? ওকে, এখন আমরা কি দেখলাম যে এরকম যে আমরা যে এখানে বেস যা আছে, এখানে বেস তাই আছে, এখানে বেস তাই আছে। বেস যদি সেম থাকে, যোগ হলে কি হয়? গুণ হয়ে যায় না? লগের সময় যোগ হলে গুণ হয়, গুণ হলে যোগ হয়। তাহলে এরপরের লাইনটা তো আমার আর বেশি কিছু বলার নাই। বেস যেহেতু সেম আছে, আর কোনো প্যারা নাই, আমরা এই কাজটা করতে পারবো। যোগের সময় গুণ হয়ে যাবে, যোগের সময় কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এক্স ওয়াই জেড গুণ হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে তো সেই জনপ্রিয় কথা। জনপ্রিয় কথাটা কি? এই মামা আর এই মামা মিলে গেছে, এই দুই মামা মিলে গেলে কথা হয় ওয়ান হয়, এই দুই মামা মিলে গেলে কথা হয় ওয়ান হয়। তাহলে অ্যান্সার কত হবে? ওয়ান। সেটাই প্রমাণ করতে বলছে যে অ্যান্সার কত হবে? ওয়ান। ঠিক আছে, ওকে। সেম অঙ্ক এটা, একদম সেম অঙ্ক, সেম। আমি 2 লাইন করে দিচ্ছি, বাকিটা তোমরা করে নিও। ওকে, একদম সেম। এ হচ্ছে 1 প্লাস এত, বি হচ্ছে 2 প্লাস এত, কাছাকাছি কিন্তু এটা 2 প্লাস, আর এটা কি 3 প্লাস, কাছাকাছি। ওকে, আচ্ছা। তো এখানেও কিন্তু কি আছে? এখানে এ আছে, এখানে বি মাইনাস ওয়ান, এখানে সি মাইনাস টু, মানে একটু চেঞ্জ করছে, মানে হালকা একটু রিমিক্স করে দিয়েছি। তাহলে আমরা কি করতে পারি আসলে? তাহলে আমরা করতে পারি, সমস্যা নেই, একদম সেম অঙ্ক। তাহলে এ কত? 1 প্লাস লগ, এখানে বেস কত? পি, আর এখানে কত? কিউ আর। আর বি কত? 2 প্লাস লগ কিউ, একদম আগের অঙ্কটাই। নিশ্চয়ই তোমরা যারা বুঝতে পারো তারা বুঝতে পেরে গেছো যে সেম আগের অঙ্কটা হালকা একটু রিমিক্স করেছে, এটা হালকা একটু চেঞ্জ করে দিছে। ওকে, আচ্ছা। গতবার কি ছিল? এটাও ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান, সবগুলি ওয়ান। এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, সব ওয়ান। এবার কি করছে? আর বুঝতেই পারতেছে, একটা থাকলে অন্য দুটো থাকে, একটা থাকলে অন্য দুটো থাকে, একটা থাকলে অন্য দুটো থাকে। একই গল্প কিন্তু এবারও, একই গল্প এবারও। এবার এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, ঠিক আছে, একটু পার্থক্য আছে। এরা 1 আছে, এরা 2 আছে, এরা 3 আছে, ওটা বাদ দাও, সমস্যা নেই। এখানে দেখো, পি থাকলে কিউ আর থাকে, কিউ থাকলে বাকি দুটা আর পি, আর থাকলে বাকি দুটা পি আর পি কিউ। তাহলে এরকম কিন্তু চেহারাটা। তাহলে গল্পটা কিন্তু কাছাকাছি। আচ্ছা, তো এখানে আমরা এইটা কাজটা সারি, চলো। তো এবার এটাকে আমরা একটু গোতাগুতি করি। ওকে, এখানে বেস পি আছে, তাহলে অবশ্যই এখানে বেস পি বানাইতে হবে, কারণ বেস সেম না হলে কিন্তু কাজ করা যাবে না। আর ওয়ান বানাইতে গেলে এখানেও কত লাগবে? পি লাগবে। আচ্ছা, একদম গতবারের অঙ্কটা। ওকে, তাহলে এখানে কী হবে? যেহেতু যোগ আছে, গুণ হয়ে যাবে একদম। যারা একটু আগে অঙ্কটা করেছো, তো তাদের জন্য এটা তো একদম পানি ভাত। একই গল্প কিন্তু এইখানেও প্রযোজ্য। কিন্তু ভাইয়া এখানে তো ওয়ান দরকার ছিল, আছে কত? 2 না? ওকে, তাহলে 2কে, 2 থেকে একটা ওয়ান বামে নিয়ে আসো, একটা ওয়ান রেখে দাও, তাহলেই তো হচ্ছে। বুঝতে পারছো? কারণ আমার দরকার ছিল তো 1, কিন্তু আছে কত? 2, তাহলে একটা ওয়ান বামে নিয়ে আসো। ওকে, একটা ওয়ান বামে নিয়ে আসো, কারণ 2 মানে তো 1 প্লাস 1, একটা ওয়ান বামে নিয়ে আসো। তাহলে বি মাইনাস ওয়ান, এই যে দেখো বি মাইনাস ওয়ান, ঠিকই আছে। বি মাইনাস ওয়ান, বি মাইনাস ওয়ান। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারতেছো কী হবে? এই ওয়ানকে আমরা কি বলবো? এই দেখো, সাথেরটা কি? বেস কি? কিউ। ওয়ানকে কী বলবা সেটা ডিপেন্ড করে তার সাথেরটার বেস কত, কিউ। যেহেতু ওয়ান, তাহলে এখানেও কিউ, আর এখানে কি? কিউ, আর এখানে কি? আর পি। তাহলে বুঝতেই পারতেছো বি মাইনাস ওয়ান কত আসবে? বেস মিলে গেছে, বেস মিলে গেলে কিন্তু গুণ হয়ে যাবে, যেহেতু যোগ আছে গুণ হয়ে যাবে। তাহলে পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো 3 নাম্বারটা দেখানোরই দরকার নাই, ঠিক আছে? এই যে দেখো, যেহেতু বেস মিলে গেছে, তাহলে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক গুণ হয়ে যাবে। একই গল্প, যেহেতু বেস মিলে গেছে, তাহলে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এটা এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে এটা হয়েছে। ওকে, এটা এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে এটা হয়েছে। ওকে, এবার 3 নাম্বারটা বুঝতেই পারতেছো কী হবে?
কী হবে বলো? আমাদের তো এখানে 1 লাগবে না, তাহলে 3 মানে কি 2 + 1, তো 2কে বামে নিয়ে আসো আর 1কে রেখে দাও। এই দেখো C-2, এই দেখো C-2, দেখছো দেখছো? Okay, একই অঙ্ক, একই অঙ্ক একটু ঘুরিয়ে দিছে, এতেই আবার অনেকে বিপদে পড়ে গেছে। এখানে আর আছে, তাহলে এখানে বেস কত বানাইতে হবে? আর বানাইতে হবে যদি ক্যালকুলেশন করতে হয়, কারণ বেস সেম না হলে তো তুমি ওই ফর্মুলা ইউজ করতে পারবে না যে যোগের সময় গুণ হয় বা গুণের সময় যোগ হয়, বেস তো সেম লাগবে। আচ্ছা, এই জন্য বেস আর, আর যেহেতু 1 বানাইতে হবে আরই লাগবে, তাহলে C-2 কী হবে? PQR। শেষ। তাহলে এখন আমরা কি পেয়ে গেছি? এই যে এ কত, এ হচ্ছে এইটা, B-1 কত এইটা, C-2 কত এইটা। তাহলে 1/a, 1/a এই জিনিস, 1/b-1, b-1 মানে এই জিনিস, ওই আগের অঙ্কটাই হইল। 1/c-2, c-2 মানে তো এই জিনিস, মান বসাই দিলে আগের অঙ্কটাই। সো ডু ইট। ঠিক আছে, হয়ে গেছে, আর এক লাইন। ওকে, তো এইবার আসো যে আমরা হ্যাং করলো নাকি কী হলো? ওকে, হ্যাঁ, আমরা একদম শেষ অঙ্কটা করবো, সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ। ডোমেন রেঞ্জ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা মানে প্রত্যেক বছরই কেন জানি একটা আসে, এই অঙ্কটাই আসে, মানে এই অঙ্কটাই বলতে এই প্যাটার্নেরই আসে আসলে, ডোমেন রেঞ্জ। আচ্ছা, যাই হোক, ডোমেন রেঞ্জ। তাহলে লগের ভিতরে যে ভদ্রলোক আছে, লগের ভিতরে যে ভদ্রলোক আছে, আমরা কি জানি যে এই ভদ্রলোক সবসময় কিন্তু লগের ভিতরে যে ভদ্রলোক থাকবে, এটা লেখাটা কিন্তু বইয়ে লেখা আছে, সো আমি লেখা কম লিখে মেইন জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে তুমি পরীক্ষায় তুমি অঙ্কটা পারো। লেখা তো বইই আছে, উদাহরণেই আছে, এক্সাম্পলেই আছে। হয়তো এক্সাম্পলে 5 + x 5 - x হয়তো নাই, হয়তো a + x a - x আছে, 2 + x 2 - x আছে, ঘুরে ফিরে এরকমই চেহারা। তো লগের পরে যে ভদ্রলোক থাকে, সেই ভদ্রলোক অবশ্যই শূন্য থেকে বড় হবে। লগের পরে শূন্যও হয় না, সো শূন্যের সমানও হবে না, মানে এখানে ইকুয়ালও দেওয়া যাবে না, শূন্যের সমানও হয় না, শূন্য থেকে বড় হয়। এখন দুটো জিনিসের ভাগফল শূন্য থেকে বড়, দুটো জিনিসের ভাগফল শূন্য থেকে বড়, তার মানে কি এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অথবা এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, শূন্য থেকে বড় মানে তো প্লাস, তার মানে এটাও প্লাস তাহলে প্লাস, আবার এটাও মাইনাস তাহলে কি মাইনাস। তাহলে আমরা বলতে পারি যে কেস 1 যে এটাও প্লাস এবং এটাও প্লাস, দুইটাই প্লাস, যে উপরেরটাও প্লাস এবং কি নিচেরটাও প্লাস, প্লাস মানে শূন্য থেকে বড়, এটাও প্লাস হলে দুই প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাস মানে শূন্য থেকে বড়, এই যে বলছি এটা শূন্য থেকে বড় হবে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তো এইখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এটাকে সলভ করলে কি আসে, যে এক্স এত এবং এটাকে সলভ করলে তোমার কি আসে, এটা আসে না, 5টাকে ওই পাশে দিলে -5, 5টাকে ওই পাশে দিলে -5, তাহলে এখান থেকে কি আসে, এখানে তো এবংই, এবং -1 দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন কিন্তু উল্টে যায়, দেখছো, -1 দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন কিন্তু উল্টে যায়, গ্রেটার দেন হয়ে গেল লেস দেন। তাহলে আমাদের প্রথম পর্যায়ের কাজ কিন্তু শেষ, প্রথম পর্যায়ের কাজ এটা আর প্রথম পর্যায়ের কাজ এটা। তাহলে কেস 1 হচ্ছে এই কী হলো, এটা কই থেকে আসলো? আচ্ছা, ওকে ওকে, তাহলে প্রথম পর্যায়ে আমরা কি জানলাম, আমরা জানলাম যে উপরেরটাও প্লাস নিচেরটাও প্লাস, উপরেরটাও প্লাস নিচেরটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, শূন্য থেকে বড় মানে প্লাস। তাহলে এই যে দেখো উপরেরটাও প্লাস শূন্য থেকে বড়, নিচেরটাও প্লাস শূন্য থেকে বড়, এটাকে সলভ করলে এটা, এটাকে সলভ করলে এটা, আর এখানে সম্পর্কটা কিন্তু এবংটা কিন্তু লিখতেই হবে, এটাও প্লাস এবং এটাও প্লাস, এবং এবং ওকে, অনেকে এবং লিখবো নাকি অথবা লিখবো ভয় পেয়ে যায়, এটা এবং, ওকে। আচ্ছা আচ্ছা, কেস 2, আচ্ছা কেস 1 থেকে ডোমেইনটা কত আসে, তাহলে ডোমেইন ফর কেস 1, তাহলে ডোমেইন, তাই এখান থেকে কেস 1 থেকে ডোমেইন কেস 1 মানে কেস 1 এর ডোমেইন, কেস 1 এর ডোমেইন, তাহলে কী হবে যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স হচ্ছে এটা, তাই না, এই যে এই জিনিসটা মানে কি -5 থেকে বড়, তার মানে এটাকে এভাবে সেট আকারে লেখা যায়, -5 থেকে বড়, এবং মানে কি ইন্টারসেকশন, আর এই জিনিসটাকে লেখা যায় এক্স বিলংস টু আর সাচ দ্যাট 5 থেকে ছোট, -5 থেকে বড় 5 থেকে ছোট, এটার ইন্টারসেকশন,
তাহলে -5 থেকে বড় আর 5 থেকে ছোট এটার ইন্টারসেকশন, এটা একটা সেট, এটা একটা সেট, ইন্টারসেকশন বলছে। তাহলে আমরা এই দুটোর ইন্টারসেকশন কি লিখতে পারি? চলো একটু গ্রাফ দিয়ে দেখি। দেখো, তাহলে প্রথমটা বলতেছে -5 থেকে বড়, তাহলে এটা -5। তাহলে -5 থেকে বড় মানে কি? এই জোনটা, এই জোনটা -5 থেকে বড়। আর আরেকটা বলতেছে 5 থেকে ছোট, তাহলে এটা মনে করো 5, এই যে 5 থেকে ছোট। তাহলে -5 থেকে বড় এই পাশ, আর 5 থেকে ছোট মানে কি? এই পাশ। তাহলে কমন কতটুকু? কতটুকু কমন? এতটুকু কমন না? এই দেখো, -5 থেকে বড় মানে ডান পাশ সাদাটা, এই যে মোটা, আর +5 থেকে ছোট এই যে লালটা। এবার তুমি দেখো কমন কতটুকু, যে এই অংশটা কি কমন না? এখানে সাদাও আছে লালও আছে, তাহলে কমনটা, ইন্টারসেকশন মানে তো কমন, ইন্টারসেকশন মানে কি কমন। তাহলে আমাদের এই অংশটুকুর অ্যান্সার কি হবে? এই অংশটুকু থেকে ডোমেনটা কত আসবে? এই অংশ থেকে ডোমেনটা কত আসবে বলো? এটা ইকুয়াল লিখলেই হবে। ডোমেনটা কত আসবে? যে -5 থেকে প্লাস, এই যে -5 থেকে +5 মানে -5 থেকে +5। ওকে, গেল প্রথম কেস 1-এর ডোমেন শেষ, কেস 1-এর ডোমেন শেষ। ওকে, এবার আসে কেস 2। কেস 2 কী হবে? কেস 2 কী হবে? কেস 1 কি ছিল? উপরেরটাও প্লাস নিচেরটাও প্লাস। কেস 2 কী হবে? উপরেরটাও মাইনাস নিচেরটাও মাইনাস, মানে 5 + x ও নেগেটিভ, মাইনাস মানে নেগেটিভ, শূন্য থেকে ছোট, এবং এবং ও মাইনাস এবং ও মাইনাস, ও মাইনাস এবং ও মাইনাস, মানে শূন্য থেকে ছোট মানেই মাইনাস নেগেটিভ। আচ্ছা, তাহলে এটাকে সলভ করলে কি আসবে? এটা কিন্তু এবং, বুঝো কিন্তু, এটাকে সলভ করলে কি আসবে? এটাকে সলভ করলে তো এটাই আসবে, এবং ঠিক আছে, -1 দিয়ে গুণ করলে কী হবে? অসমতার চিহ্ন উল্টে যাবে, অসমতার চিহ্ন উল্টে যাবে। ছিল লেস দেন, হয়ে গেল গ্রেটার দেন, শেষ। এবার তাহলে এটা একটা সলিউশন, এটা আর একটা সলিউশন, আর অবশ্যই অবশ্যই মাঝখানে কী হবে? এবং এবং এবং। তাহলে কেস 2 এর ডোমেইনটা কী হবে? যে ডোমেইন ডোম কেস 2, কেস 2 থেকে তুমি ডোমেইন কত পাবা? তোমরাই বলো, কেস 2 থেকে তুমি ডোমেইন কত পাবা? তাহলে এটা এবং এটা, এটা এবং এটা, মানে এটা ইন্টারসেকশন এটা। তাহলে এটা মানে কি? এই যে x বিলংস টু r সাচ দ্যাট, এটা এই সেটটা ইন্টারসেকশন, এবং মানে ইন্টারসেকশন x বিলংস টু r সাচ দ্যাট এটা। তাহলে এই দুটার ইন্টারসেকশন নিতে হবে। -5 থেকে ছোট আর +5 থেকে বড়, এটার এবং এবং মানে কি? ইন্টারসেকশন। তাহলে -5 থেকে ছোট এর একটা সেট, ইন্টারসেকশন এটার একটা সেট। তাহলে চলো গ্রাফ দিয়ে বুঝি, মানে সংখ্যা রেখা দিয়ে বুঝি। গ্রাফ বলতে সংখ্যা রেখা বোঝাচ্ছি। আচ্ছা, সংখ্যা রেখা থেকে তুমি একটু দেখো, এটা কোথায় দেখাবো? এখানেই দেখাই। কি বলছে? -5 থেকে ছোট। ওকে, তাহলে এই কালারটা দিয়ে দেখি, যে -5 মনে করো এটা, এখান থেকে ছোট, তার মানে এইটা, এই যে পিঙ্ক কালারের অংশটা -5 থেকে ছোট। আর ও কি বলতেছে? +5 থেকে বড়। ওকে, তাহলে এটা মনে করো +5, +5 থেকে বড়, তার মানে এই জোনটা, তার মানে এই জোনটা। তাহলে কি কোনো কমন অংশ আছে? -5 থেকে ছোট হচ্ছে এই দিক চলে যাচ্ছে, +5 থেকে বড় হচ্ছে ওই দিক চলে যাচ্ছে, কোনো কমন আছে? কোনো কমন তো নাই। তাহলে এটার ইন্টারসেকশন করলে আসলে কোনো কমন অংশ তুমি পাচ্ছ না। দ্যাট ইজ, এটার ইন্টারসেকশন হচ্ছে ফাই, ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কী হবে? ফাইনাল অ্যান্সারটা কী হবে? ফাইনাল অ্যান্সারটা হবে যে ডোমেইনটা তো বের করতে হবে, তাই না? আমি কেস 1-এর ডোমেইন এত পেয়েছি, কেস 2-এর ডোমেইন এত পেয়েছি, তাহলে ফাইনালটা কত? দেখো, একটু ফিল করো যে আমাদের কিন্তু কেস 1 হলেও হচ্ছে, অথবা কেস 2 হলেও হচ্ছে, যে কোনো একটা হলেও হচ্ছে। দেখো, কেস 1 হলেও কিন্তু এই অসমতা শুদ্ধ, আবার কেস 2 হলেও কিন্তু অসমতা কি? শুদ্ধ বা সিদ্ধ হচ্ছে। কারণ দুইটাই প্লাস হলে কিন্তু প্লাসই থাকে, আবার দুইটা মাইনাস হলেও কিন্তু ঘুরে ফিরে শূন্য থেকে বড়ই হয়। তাহলে এটা হলেও চলে, অথবা ওইটা হলেও চলে, মানে কেস 1 হলেও চলে, অথবা কেস 2 হলেও চলে। তাহলে এইবার সম্পর্কটা কি? এবং না অথবা? এবার কিন্তু অথবা। তাহলে ফাইনাল ডোমেইন, ফাইনাল ডোমেইন কী হবে? অথবা।
যে কেস 1 অথবা কেস 2, কারণ কেস 1ও আসলে এই অসমতাকে সিদ্ধ করে, কেস 2ও সিদ্ধ করে। তাহলে কেস 1 হলেও চলে অথবা কেস 2 হলেও চলে। এবার কিন্তু এবং না অথবা, মানে দুইটাই, এটা হলেও চলে অথবা এটা হলেও চলে, অথবা। ওকে, তাহলে ফাইনাল ডোমেন কী হবে? দুইটা কেসের ইন্টারসেকশন না কিন্তু ইউনিয়ন অথবা। শেষ। তাহলে এটা তো বুঝে যাচ্ছে অ্যান্সার কী হবে, ডোমেন হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার? ওকে, কারণ কেস 1 হলেও চলে অথবা কেস 2 হলেও চলে, কারণ কেস 1ও পুরোপুরি অসমতাকে সিদ্ধ করতেছে, ঠিক আছে? আবার কেস 2ও কিন্তু অসমতাকে সিদ্ধ করতেছে, মানে কেস 1 হলেও চলে অথবা কেস 2 হলেও চলে, অথবা এখানে ফিল্ডটা হচ্ছে অথবা ইউনিয়ন। তাহলে এটার ইউনিয়ন, এখানে তো কিছুই নেই, তার মানে এটাই ফাঁকা সেটের সাথে ইউনিয়ন করলে তো এই সেটটাই হবে। তাহলে ডোমেন কিন্তু তুমি পেয়ে গেছো। এবার রেঞ্জটা হচ্ছে তোমরা রেঞ্জ তোমরা কোথায় পাবে? আমরা হচ্ছে ফাংশনের যখন ভিডিওটা তোমাকে দিব তখন সেখান থেকে তুমি রেঞ্জটা শিখে নিবে। সো রেঞ্জটা আমি আজকে দেখাচ্ছি না, এটা হচ্ছে ফাংশনের ভিডিওটা, হায়ার ম্যাথের যে ফাংশনের ভিডিওটা, সেখান থেকে তোমরা রেঞ্জটা শিখবে। যে ফাংশন, সেট অ্যান্ড ফাংশন, হায়ার ম্যাথের কি চ্যাপ্টার আছে, ফাংশনের ভিডিও থেকে শিখবে যে কীভাবে রেঞ্জ বের করে, ঠিক আছে? ওইখান থেকে এটা রেঞ্জ বের করা শিখবে, বোঝা গেল? ওকে, এটা রেঞ্জ হবে আর, আমি বলেই দিলাম এটা রেঞ্জ হচ্ছে আর। তারপরেও আমরা ওখান থেকে শিখবো। আর অনেকে রেঞ্জটা বের করতে পারো, কারণ এটা খুবই জনপ্রিয়, এটা রেঞ্জটা তোমরা বের করতে পারো। এটা আমরা ওই যে লেকচার থেকে এটা আমরা হচ্ছে আরেকবার দেখে নিব, ঠিক আছে? আশা করি তোমরা এই যে গুরুত্বপূর্ণ প্রবলেমগুলি যেগুলো সবগুলি সলভ করে দিলাম, একদম সবগুলি সলভ করে দিয়েছি, দেখছো? সবগুলি সলভ করে দিয়েছি। তো এই গুরুত্বপূর্ণ প্রবলেমগুলি তোমরা খুব দ্রুত নিজেরা হচ্ছে এই ভিডিওটা তোমরা দেখতে পারবে। ভিডিওটার সময়টা কতক্ষণ, কত সময় হলো? 1 ঘন্টা 17 মিনিট, আমি আর বাড়াচ্ছি না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা অনেক সুন্দর করে তোমাদের এসএসসি পরীক্ষাটি দাও, তোমাদের সামনে কিন্তু হায়ার ম্যাথস পরীক্ষা। তো হায়ার ম্যাথ পরীক্ষার আগে তোমরা এই যে সূচকীয় ফাংশন, মানে যেটা হচ্ছে এই যে এই চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমরা এখান থেকে সহজে রিভিশন করতে পারবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর তোমাদের জন্য যারা এই ভিডিওটি দেখতেছো তাদের কিন্তু সামনে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু কলেজ ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। কলেজ ভর্তি পরীক্ষা, যাদের স্বপ্ন হচ্ছে নটরডেম কলেজে পড়া বা হলিক্রস কলেজে পড়া বা সেন্ট গ্রেগরি, সেন্ট জোসেফে পড়া, তাদের জন্য কিন্তু আমার ফ্রি অ্যাসিস্ট্যান্স একটা গ্রুপ আছে, মানে ফ্রি মেন্টরশিপ একটা গ্রুপ আছে। ওইখানে হচ্ছে তোমাদেরকে ফ্রিতে হচ্ছে কলেজ ভর্তিটা আমি পড়িয়ে দিব, ঠিক আছে? তোমরা যখন হচ্ছে কলেজে ভর্তি হবে, মানে এসএসসি পরীক্ষার পরে, এরপরে তো তোমাদের কলেজ ভর্তি শুরু হবে, তখন সেই গ্রুপ থেকে যেটা তোমরা জেনে যাবে কোন গ্রুপ, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এই চ্যানেলেই কিন্তু ভিডিও থাকবে, আমাদের এই চ্যানেলে, যে চ্যানেলে তুমি এখন আছো। এবং এই চ্যানেলের নামে, আমাদের যে চ্যানেলটা এখন তুমি যে চ্যানেলে তুমি ভিডিওটা দেখতেছো, এই চ্যানেলের নামে যে ফেসবুক গ্রুপ আছে, সেখানেই তুমি কিন্তু সকল ধরনের সাপোর্ট তুমি পেয়ে যাবে কলেজ ভর্তির জন্য। সো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন বলতে তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি। আর কলেজ ভর্তির জন্য তো শুভকামনা থাকবেই। এবং কী কী সাপোর্ট তোমরা পাবে সেটা হচ্ছে আমরা সামনে জানিয়ে দিব। আজকেও তো কিছু জানালাম, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়। আর একটি বিষয় একটু বলে নিই, যদি ভিডিওটি তোমাদের আসলে উপকারে আসে, অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবে, যাতে সবাই মিলে আসলে একসাথে জানা যায়, সবাইকে নিয়ে জানা যায়। কারণ একমাত্র জিনিস বিদ্যা, যেটা হচ্ছে দানে বাড়ে। আশা করি সবাইকে তোমরা শেয়ার করে দিবে এবং জিনিসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।